পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ। পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ, বল দ্বারা কৃত কাজ, কৃত কাজ, পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ। বাবা এটা যদি রাস্তা হয়, রাস্তার মধ্যে এম ভরে বস্তু, এখানে আমরা বল দিচ্ছি, এম ভরে বস্তুর উপরে বল দিচ্ছি। যদি আমরা এফ সমান 20 নিউটন বল দেই এবং এখানে বস্তু আসার পরেও যদি আমরা 20 নিউটন বলই দেই এম ভরে বস্তুর উপরে 20 নিউটন বল, বস্তু এখানে আসার পরেও যদি 20 নিউটন বল দেই এদিকে, তাহলে প্রত্যেকটা মুহূর্তে আমরা 20 নিউটন বল দিচ্ছি। সেই দিকে এদিকে স্মরণ করতেছি এবং এদিকে আমরা বল দিচ্ছি, একই দিকে বল, যেদিকে স্মরণ সেদিকেই বল। এবং বলের পরিমাণ প্রত্যেকটা জায়গাতে কত আছে? সেম, প্রত্যেকটা জায়গাতে। গাড়ি যখন এখান থেকে এখানে গেছে তখন এই দূরত্বের নাম হচ্ছে ডিএস এবং সেখানে বল পড়েছে কত? 20 নিউটন। গাড়ি যখন এখান থেকে এখানে গিয়েছে সেখানেও এইটুকু দূরত্বের নাম হচ্ছে ডিএস, বল পড়েছে 20 নিউটন। গাড়ি যখন এখান থেকে এখানে গিয়েছে এইটুকু দূরত্বের নামও ডিএস, বল পড়েছে 20 নিউটন। গাড়ি যখন এখান থেকে এখানে গেছে তখন এইটুকু ডিএস, বল পড়েছে 20 নিউটন। তাহলে আমি লিখতে পারি এখানকার কৃত কাজ, এখান থেকে এখানে গেলে কৃত কাজ এফ ইন্টু ডিএস বা ডিএক্স বা ডিএস একই জিনিস। এই দূরত্বকে এক্স দ্বারা প্রকাশ করলে এটা হবে ডিএক্স, এই দূরত্বকে এস দ্বারা প্রকাশ করলে এটা হবে ডিএস। তাহলে এখানে কত বল? এফ ইন্টু ডিএস। এখানে বল কত? এফ ইন্টু ডিএস। এখানে বল কত? এফ ইন্টু ডিএস। এরকম প্রত্যেকটা পয়েন্ট এফ ইন্টু ডিএস, এফ ইন্টু ডিএস, এফ ইন্টু ডিএস। তাহলে এখান থেকে এখান পর্যন্ত আমি টোটাল বল পাবো, এখান থেকে এই পর্যন্ত। তাহলে সেটা কীভাবে ইয়ে করবো? সবগুলো বল কী করে নেব? যোগ করে নেব। তাহলে এর মোট কৃত কাজ ডাব্লিউ। তাহলে ডাব্লিউ সমান আমরা কী লিখবো? দেখো সবগুলো বলে যোগফল। তাহলে এর মানে হচ্ছে সামেশন অফ এফ ইন্টু ডিএস। এটাকে ইন্টিগ্রেশন ভাষা লিখতে পারবো, ইন্টিগ্রেশন এফ ইন্টু ডিএস। তাহলে কৃত কাজ ডাব্লিউ। ডাব্লিউ এটা দেখো একটু খেয়াল করে দেখো, এফ ধ্রুব বল, বলটাকে বাইরে নিয়ে আসা হয়, ইন্টিগ্রেশন বা ডিফারেন্সিয়েশন বাইরে নিয়ে আসা যায়। তাহলে এফ বাইরে নিলাম, ইন্টিগ্রেশন ডিএস। দেখো ডিএস মানে হচ্ছে এখানকার এই যে ডিএস, ডিএস সবগুলো ডিএসকে একত্রিত করলে এখান থেকে এখানকার দূরত্ব যদি এস হয় তাহলে আমি পাবো এস। তাহলে আমার হলো এফ ইন্টু এস। এটা কোন বল দ্বারা কৃত কাজ? কোন বল ধরে আমি বলটাকে বাইর করে নিছি? ধ্রুব বল ধরে। তাহলে এটা হচ্ছে ধ্রুব বল কর্তৃক কৃত কাজ। সেক্ষেত্রে যদি বল এবং স্বর্ণের মধ্যবর্তী কোণ যদি 0 ডিগ্রি হয় তাহলে এখানে লিখবো cos 0 ডিগ্রি। যদি না হয়ে ধ্রুব বলই থাকে, কোণের মান যদি এটা না হয়ে যদি ধ্রুব বলই থাকলো কিন্তু বলটা দেওয়া হলো রাস্তার মধ্যে এইভাবে, খেয়াল করবা কীভাবে বল দেওয়া হলো। এম ভরে বস্তু, বল দিলাম এই দিক করে, এই পরিমাণ বল। আবার এম ভরে বস্তু যখন এখানে আসলো তাহলে প্রত্যেকটা মোমেন্টে বল দিচ্ছে এদিক করে, এদিক করে, এদিক করে, এলে বল প্রত্যেকটা মোমেন্টে বস্তু উপরে এদিক করে বল দিচ্ছে, এদিক করে কত কোণ করে? থিটা কোণ করে। আর স্মরণ করতেছে আমার এদিক করে, তার মানে এই কোণের মান কত? এই যে এই কোণের মান কত? থিটা। তার মানে এখানে বলের সাথে কোণের কত কোণ? থিটা। এখানে বলের সাথে কোণ কত? থিটা। তাহলে কত কোণ করে বল দিচ্ছে? থিটা কোণ করে বল দিচ্ছে। এমন অবস্থায় বলটা যদি ধ্রুব বল হয় এফ 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 এফ, তার মানে আমি বস্তুটাকে এভাবে বল দিচ্ছি আর বস্তু এদিক বড় স্মরণ করতেছে। আগে এদিক বল দিচ্ছিলাম, এদিকে স্মরণ করতেছিল। এমন অবস্থায় এই বলটাকে পরিবর্তনশীল বল বলবো নাকি ধ্রুব বল বলবো? অ্যান্সার হচ্ছে ধ্রুব বল। কেন? কারণ বলের দিক আমার সেম আছে, মানও আমার সেম, বলের দিক আমার সেম, সমান্তরালে বল দিচ্ছি, বলের দিকও সেম, মানও সেম। এমন অবস্থায় ধ্রুব বল ধরে কৃত কাজ কেমনি বের করবো? তাহলে বাবা এখানকার অল্প একটু স্বর্ণে কৃত কাজ কত হচ্ছে? অল্প একটু স্বর্ণে ডিএস ইন্টু এফ। এফ আর ডিএস এর মধ্যবর্তী কোণ cos থিটা। এটা হচ্ছে অল্প একটু স্বর্ণে কৃত কাজ, অল্প একটু স্বর্ণে কৃত কাজ। তাহলে এই কৃত কাজ হবে অল্প একটু কৃত কাজ ডিডাব্লিউ। তাহলে টোটাল এখানেও আছে এফ ইন্টু ডিএস cos থিটা, এখানেও আছে এফ ইন্টু ডিএস, ওইদিকে এফ আর এইদিকে স্মরণ করছে, এদিকে স্মরণ, অল্প একটু স্মরণ করছে সেই স্মরণের নাম ডিএস, ওদিকে এফ অল্প একটু স্মরণ করছে তার নাম ডিএস। তাহলে হ্যাঁ, তাহলে এটা আমি লিখবো। তাহলে এমন অবস্থায় টোটাল কাজ ডাব্লিউ সমান কত হবে? ইন্টিগ্রেশন এফ ডিএস cos থিটা। থিটার পরিমাণ অল টাইম সেম, সেম কোণ করে বল দিচ্ছে, অল টাইম সেম কোণ করে বল দেওয়া হচ্ছে। সমান্তরালে, সমান্তরালে বল বাবা, তার মানে বলের দিক চেঞ্জ হয়নি, মানও চেঞ্জ হয়নি। সমান্তরালে বল দিলে বলের দিক চেঞ্জ হয় না। তাহলে বলটাকে বাইর করে নাও। নেই স্যার। cos থিটাকে বাইর করে নাও। নিলাম স্যার। এবার ইন্টিগ্রেশন কি থাকলো? ডিএস। তাহলে ইন্টিগ্রেশন ডিএস মানে এস। তাহলে কি হচ্ছে? এফ এইচ cos থিটা। এটাকে সংক্ষেপে লেখা যায় এফ ডট এস। এটাকেও সংক্ষেপে কি লেখা যায়? এফ ডট
এইচ। সেক্ষেত্রে এক্ষেত্রে বল এবং স্বরণের মধ্যবর্তী কোণ 0, আর এক্ষেত্রে বল এবং স্বরণের মধ্যবর্তী কোণ থিটা। এই কাজগুলো কি বল দ্বারা কৃত কাজ? এদের গ্রাফে রিপ্রেজেন্ট করলে কেমন হবে বিষয়টা? আরামসে সুন্দর করে পড়বা। তাহলে স্যার এক্স অক্ষ বরাবর ওয়াই, ওয়াই বরাবর এক্স অক্ষ বরাবর স্মরণ বসাবো, ওয়াই বরাবর এর বসাবো, তাহলে হবে এমন। দেখো 0 মিটার যখন স্মরণ তখন বলের পরিমাণ 0 মিটার যখন স্মরণ তখন বলের পরিমাণ 20 নিউটন। তাহলে এটা হচ্ছে সেই 20 ইমাজিনারি 20, ওটা 10 হতে পারে, 5 হতে পারে, যে কোনো। স্মরণ যখন এখানে তাও আবার কত 20, স্মরণ যখন এখানে তাও কত 20, স্মরণ যখন এখানে তাও কত 20। তাহলে এটা গ্রাফ হচ্ছে এটা। এটা তো দিক সেম আছে ভাই, তাহলে এটারও গ্রাফও কেমন হবে? ধ্রুব বলতো ভাই, এটার গ্রাফও এমন হবে। সেক্ষেত্রে এই স্মরণের দিকে বলের কত অংশ? তাহলে এটুকু নাম কি? এটুকু বলের নাম কি? এফ, এফ কস থিটা। সাবাস, কে যেন বললই। কারণ বলের দিকে স্মরণের এদিকে বলের দিকে যে স্মরণ, সেই স্মরণের অংশ কত সেটা আর এটা গুণ করলে তো এটা হচ্ছে, এটাই তো বলের দিকে, এটা অবশ্য বলের দিকে স্মরণের অংশ। কিন্তু আমি যদি এভাবে চিন্তা করি যে এস এফ কস থিটা, তাহলে এটাই তো আমার বলের দিকে স্মরণের দিকে বলের অংশ। তাহলে এটা কি বাবা? এফ কস থিটা। তাহলে এখানে যে পরিমাণ বল, কি পরিমাণ বল? এফ কস থিটা। এখানে এফ কস থিটা, এখানেও এফ কস থিটা। তাহলে আমাদের কি, এটা আমাদের কি হচ্ছে? তাহলে এই যে তুমি দেখতে পাচ্ছ, খেয়াল করো। তাহলে আমরা আবার এটা দিলাম না, খেয়াল করো। তার মানে স্মরণ আমার যেখানেই হোক না কেন বলের পরিমাণ সেম। এই টাইপের বল হলে এটা এস আছে, এটা আছে এফ, বলের পরিমাণ সেম। সেই বলের পরিমাণ হচ্ছে এফ কস থিটা। এখানে বলের পরিমাণ এফ কস থিটা, এখানেও। তাহলে এই স্মরণে এফ কস থিটা, এই স্মরণেও এফ কস থিটা, এই স্মরণেও এফ কস থিটা। তাহলে বলের পরিমাণ কি ধ্রুব? তাহলে সেক্ষেত্রে আমরা এভাবে ম্যাথ করব। কিন্তু আজকে তো আমরা ধ্রুব বল নিয়ে কৃতকাজ বের করা শিখতে আসি নাই। আজকে আমরা আসছি পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজ বের করতে। তা চলো পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজ কেমনি বের করে সেটা একটু দেখে আসি। পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজ বাবারা, ধ্রুব বল দ্বারা কৃতকাজ। এটা কি বল? ধ্রুব বল। এটা কি বল? ধ্রুব বল। এফ বনাম এস গ্রাফ, এফ বনাম এস গ্রাফ। তো দেখতেছি কত কাজ হয়, পরে দেখতেছি। ওই বোর্ডে লিখেছি, এই এখানে বলক আছে, এই দিক বরাবর বল দিচ্ছি আমি 0 নিউটন। এরপর আমি বল দিলাম এখানে আসে 1 নিউটন। এরপর আমি এমবরের বস্তুটাকে যখন এখানে আসছে তখন বল দিচ্ছি আমি 4 নিউটন। এখানে যখন চলে আসছে তখন আমি বল দিচ্ছি 8 নিউটন সাপোজ। তাহলে দেখো তো ধীরে ধীরে বলের পরিমাণ কী হচ্ছে? বাড়ছে। তো ধীরে ধীরে বলের পরিমাণ বাড়তে পারে। এটুকুর মধ্যে বলের মান বাড়লো, এটুকুর মধ্যে কমছে, আবার এটুকুর মধ্যে বাড়ছে, এমন হতে পারে। আবার ধীরে ধীরে বলের মান কমতেও পারে। তাহলে এই টাইপের বলগুলা কি বল? পরিবর্তনশীল বল। যেমন বলের মান 0, তারপরে বলের মান হচ্ছে কত 1, তারপরে বলের মান কত 4, তারপরে বলের মান কত 2, তারপরে বলের মান কত 3। তাহলে এই বলগুলো কি বল? পরিবর্তনশীল বল। আবার এটাও কি বল? 0, 1, 2, 3 নিউটন, 4 নিউটন, এটা কি বল? আবার এই প্রথমে বল দিচ্ছি 4 নিউটন, তারপরে বল দিলাম 3, তারপরে বল দিলাম 2, তারপরে বল দিলাম 1, তারপরে বল দিলাম 0, এটাও কি বল? তাহলে এগুলো সবই পরিবর্তনশীল বল। কিন্তু যদি এমন হয় যে বলের পরিমাণ সেম 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 সেম, ওটা কি বল? ধ্রুব বল। সেই বলের পরিমাণ সেম কোনটা হতে পারে? কস থিটার মান সেম অথবা এফ এর মান সেম। আমি রাস্তার মধ্যে একটু ইমাজিন করো বাবা, আমি রাস্তার মধ্যে একটা বস্তুকে নিয়ে যাচ্ছি, নো তাড়াহুড়া, একটা বস্তু নিয়ে যাচ্ছি রাস্তার মধ্যে, একটা বস্তুকে নিয়ে যাচ্ছি। তো এখানে বস্তুটা কখনো এখানে ছিল, রাস্তার মধ্যে কখনো এখানে ছিল, কখনো এখানে ছিল। তো এখানে আমি বল দিয়েছি এফ সমান সমান এখানে, এদিকে তো আমার এস, এখানে বল দিয়েছি 20 নিউটন, কত কোণ করে? থিটা 1 কোণ করে। এখানে বল দিলাম 16 নিউটন, কত কোণ করে? থিটা 2 কোণ করে। এখানে আমি বল দিলাম 20 নিউটন, কত কোণ করে? 0 ডিগ্রি কোণ করে। আবার এখানে আমি বল দিছি এইভাবে, হ্যাঁ, কত নিউটন বল দিচ্ছেন? এবার আমি বল দিছি 5 নিউটন, কত কোণ করে? থিটা 3 কোণ করে। তাহলে এটা 0, থিটা 3, থিটা 1, থিটা 2, 0, থিটা 3। দেখো তো বলের কী কী চেঞ্জ হচ্ছে এখানে? মানও চেঞ্জ হচ্ছে, দিকও চেঞ্জ হচ্ছে। এটা হচ্ছে কি বল? পরিবর্তনশীল বল। বলকে পরিবর্তনশীল বল, বল একটা ভেক্টর রাশি, কীভাবে পরিবর্তন করা যায়? মানের পরিবর্তন ঘটিয়ে, আবার দিকের পরিবর্তন ঘটিয়ে, আবার উভয়ের পরিবর্তন ঘটিয়ে। এখানে কোন পরিবর্তন ঘটছে? উভয়ের পরিবর্তন ঘটতেছে, মানেরও পরিবর্তন ঘটতেছে, দিকের পরিবর্তন ঘটতেছে।
তো যেই পরিবর্তনই ঘটুক, তাহলে বলের পরিবর্তন কয়ভাবে ঘটানো যায়? কয়ভাবে বলো দেখি? 3 ভাবে। 1 মানে পরিবর্তন ঘটিয়ে, 2 দিকের পরিবর্তন ঘটিয়ে, 3 মান ও দিক উভয়ের পরিবর্তন ঘটিয়ে। এখন কথা হচ্ছে কি, খেয়াল করো, এখান থেকে এখানে গেছি, এখান থেকে এখানে, খেয়াল করবা এইরকম করে। সহজ একটা কেস ধরি, এখানে বল দিচ্ছি 4 নিউটন, এরপর এখান থেকে এখানে গেলাম, বল দিলাম 10 নিউটন, বল চেঞ্জ করতেছি, বাড়াচ্ছি, এখানে বল দিলাম 20 নিউটন, তাহলে পরে এখানে 4 না দিয়ে 2 নিউটন দিলাম, তারপরে কত নিউটন দিলে? 20 নিউটন দিলাম। দেখো তো বলের মান শুরু থেকে হয়েছে বেশি, তারপর কি হয়েছে? কম, তারপর আবার কি হয়েছে? বাড়ছে। এটাকে আর স্মরণ কোন দিকে? এই দিকে। তাহলে স্মরণ, এক এক স্মরণের জন্য বলের মান এক এক রকম। এটাকে গ্রাফ রিপ্রেজেন্ট করলে কেমন হবে? সুন্দর করে দেখো, এটাকে গ্রাফে রিপ্রেজেন্ট করলে হবে এমন। এটাকে গ্রাফে রিপ্রেজেন্ট করলে, আমরা একটু গ্রাফটা সুন্দর করতে চাই, হয়েছে না? হ্যাঁ, ধরে নাও আর কি। এটা আমাদের এস, এটা আমাদের এফ, বলের পরিমাণ হচ্ছে এইটা। দেখো তো, যখন 0 স্মরণ, এক্সের মান যখন 0, স্মরণের মান যখন 0, তখন বলের পরিমাণ এটাই। স্মরণের মান যখন এখানে, তখন বলের পরিমাণ এটাই। স্মরণের মান যখন এখানে, তখন বলের পরিমাণ এটাই। তাহলে স্মরণের মান যখন এখানে, তখন বলের পরিমাণ আর এক রকম। তাহলে এক এক জায়গাতে বলের পরিমাণ কীরকম হচ্ছে? এক এক রকম হচ্ছে। খেয়াল করছো? তাহলে এক এক জায়গাতে বলের পরিমাণ কীরকম? এক এক রকম। তাহলে এমত অবস্থায় আমি একটু দেখতে চাই এখানে কৃত কাজ কত হবে, বা এই ক্ষেত্রফল কত হবে। আসলে এখানে ক্ষেত্রফলটা কৃত কাজ হবে, কিন্তু সেটা তোমাকে আমি প্রমাণ করবো। দেখো এখন মূল কথা কি? মূল কথা হচ্ছে, শোনো, মূল কথা শোনো। আমি আবারও ওখানে চলে গেলাম। এখানে তো এক এক সময় এক এক রকম বল দিচ্ছিলাম, এখানেও এক এক সময় এক এক রকম বল। এটার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনই প্রায় এটা। বলের পরিমাণ বাড়ে, এর বলের পরিমাণ কম, বাড়িচ্ছে, আবার কমে গেল, আবার বাড়িচ্ছে, এরকম। তাহলে এটা থেকে আমি কাজ বের করবো। এই ক্ষেত্রে এখান থেকে এখানে গেলে কাজ কীভাবে বের করবো, সেটা তো এখানেই করবো। তো চলো কীভাবে বের করে দেখে আসি, চলো দেখে আসি। তাহলে এবার খেয়াল করো, এখান থেকে বস্তু যখন এখানে গেল, এই ক্ষুদ্র স্মরণ নাম হচ্ছে ডিএস, আর এখানে যে বল পড়ছে তার নাম F1। তাহলে এখানকার ক্ষুদ্র কৃত কাজ কত হবে? F1 ইন্টু ডিএস। বল বস্তু যখন এখান থেকে এখানে গেছে, এমবরে বস্তুটা, এই যে এমবরে বস্তুটা যখন এখান থেকে এখানে গেছে, এইটুকুর নাম কি? ডিএস। আর এখানে যে বল প্রযুক্ত হয়েছে তার নাম কি? F2। তাহলে F2 ইন্টু ডিএস। বস্তু এখান থেকে এখানে গেছে, তার নাম, এখানকার বলের নাম কত? F3 ইন্টু স্মরণ ঘটছে কত? ডিএস। বস্তু এখান থেকে এখানে গেল, তাহলে কত হবে? F4 ইন্টু ডিএস। মনোযোগ দিও। তাহলে এই যে ক্ষুদ্র 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 ক্ষুদ্র, এখানকার বল এখানকার স্মরণ, এখানকার বল এখানকার স্মরণ, এখানকার বল এখানকার স্মরণ, এইরকম এখানকার বল এখানকার স্মরণ, এখানকার বল এখানকার স্মরণ, সবগুলো যদি যোগ করে দিই, তাহলে এখান থেকে এখানে যাতে কৃত কাজ পাবো। তাহলে সবগুলো যোগ করলে দেখতে কেমন লাগবে? তাকায় ডাব্লিউ সমান সবগুলো যোগ করলে F1 ডিএস প্লাস F2 ডিএস। আর এলে এক একটা কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র কাজ, ক্ষুদ্র ক্ষুদ্র কাজ, ক্ষুদ্র ক্ষুদ্র কাজ, এলে কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র কাজ, সবগুলো ক্ষুদ্র ক্ষুদ্র কাজ যোগ করে দিলে কেমন হচ্ছে? F3 ডিএচ, তাহলে F4 ডিএস। এইরকম করে বাবা ক্ষুদ্র ক্ষুদ্র সবগুলো কাজ আমি যোগ করে নিচ্ছি। এবার একটু খেয়াল করো, এর ম্যাথমেটিক্যাল স্ট্যাটিস্টিক্যাল ভাষা কি? সবগুলিকে যোগ করে এক লাইনে যোগ করা যাবে কীভাবে? সামেশন অফ F ইন্টু ডিএস। সেখানে এন এর মান কত শুরু হয়েছে? 1 থেকে কত পর্যন্ত চলে গেছে? একবার লাস্টেরটা কত? এই ভাই এটা অসংখ্য আছে ভাই। F1 ডিএস, F2 ডিএস, F3 ডিএস, F4 ডিএস, F5 ডিএস, F6 ডিএস, F7 ডিএস, এরকম অসংখ্য। লাস্টেরটা হয়েছে Fn ডিএস। তাহলে এন এর মান কততে? এন এর মান 1 থেকে শুরু, এন এর মান চলে গেছে কত পর্যন্ত? n পর্যন্ত। এটাকে আবার তুমি কীভাবে দিতে পারবা? ইন্টিগ্রেশন, ক্যালকুলেশন ভাষা, F ইন্টু ডিএস। এটা হচ্ছে টোটাল কৃত কাজ। ক্লিয়ার? এটা হচ্ছে কৃত কাজ। এই এখান থেকে এফ কি তুমি বাইরে নিতে পারবা? ধ্রুব বল হতে কি করতে পারতেছিলা? হ্যাঁ, এটা হচ্ছে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ। এইটা এখানে একটা কাজ করতে তুমি পারো, সেটা হচ্ছে উপরে ভেক্টর চিহ্ন দিতে পারো। তাহলে ওরে ভেক্টর চিহ্ন দিলে কেমন হবে? খেয়াল করো, এখানে কথা খেয়াল করো। ভেক্টর চিহ্ন দিলে কেমন হবে? এটাকে যদি ভেঙে ফেলি, ওই যে সেক্ষেত্রে এফ আর ডিএস তো একই দিকে হতেও পারে আর নাও পারে। তাহলে এইটার এটার মধ্যবর্তী কোন রাখা রাখার ভিতর ইন্টিগ্রেশন এফ ডিএস কস থিটা, আর থিটা যদি 0 ডিগ্রি হয় তাহলে ইন্টিগ্রেশন এফ ইন্টু ডিএস। এই যে যদি থিটা কত ডিগ্রি হয়? 0 ডিগ্রি। না হলে যে কয়টি ডিগ্রি সেই কয়টি ডিগ্রি রেখে দেবো, চেঞ্জ করে নেবো। এইটা আমি তোমাকে বললাম। তাহলে এটা কি বল দ্বারা কৃত কাজ?
পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ। এবার শোনো, এই যে ক্ষেত্রফলটা তুমি দেখতে পাচ্ছ এফ বনাম এস, এফটা কি বল? পরিবর্তনশীল বল। এখন আমার একটা মনের কিউরিসিটি, আমি আরবার বলছি, আমার একটা মনের কিউরিসিটি যে এখানকার ক্ষেত্রফল কত হয় দেখতে চাই। আচ্ছা, এটা যদি কোনো ত্রিভুজ হতো তাহলে ক্ষেত্রফল বের করতাম হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা দিয়ে, কোনো চতুর্ভুজ হলে বের করতাম দৈর্ঘ্য ইন্টু প্রস্থ দিয়ে, বৃত্ত হলে বের করতাম পাই আর স্কয়ার দিয়ে। না এটা চতুর্ভুজ, না বৃত্ত, না ট্রাপিজিয়াম, কোনো শেপের মধ্যে পড়ে না। তাই এই শেপটাকে বলা হয়, এই শেপ দ্বারা ক্ষেত্রফলটাকে বলা হবে ইরেগুলার শেপ। তাহলে কি শেপ? আর ওই যে ত্রিভুজ, চতুর্ভুজ, ট্রাপিজিয়াম, বৃত্ত, এগুলোকে বলা হবে রেগুলার শেপ। কি শেপ বাবা? রেগুলার শেপ। তাহলে ইরেগুলার শেপের আমার কি বের করা হচ্ছে? ক্ষেত্রফল। যদি এটা, আমি আবার বলছি, এটা যদি ত্রিভুজ হতো তাহলে ক্ষেত্রফল বের করতাম হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। যদি এটা চতুর্ভুজ হতো তাহলে বের করতাম দৈর্ঘ্য ইন্টু প্রস্থ দিয়ে। এত প্যারাই ছিল না আমার, এখন যে প্যারাটা নিব। এবার যদি এটা যদি কোনো বৃত্ত হতো তাহলে আমি কীভাবে বের করতাম? পাই আর স্কয়ার দিয়ে ক্ষেত্রফল বের করতাম। যেহেতু এটা কোনো শেপের মধ্যে পড়তেছে না, এটা বের করার ঝামেলা। কি করতে হবে? এটাকে ছোট ছোট কুচকুচ 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 করে আলু যেভাবে কাটে কুচকুচ কুচকুচ করে ওরকম কাটে ফেলতে হবে। কেটে ছোট ছোট স্লাইড করতে হবে মাংসের কিমার মতো করে। মাংস দেখছো তো কখন মাংস পরে এরপর ফেলে দিয়ে কিচকিচ কিচকিচ কিচ কাটে না, একটা কিমা বানায় ফেলে না, এরকম কিমা বানায় ফেলবে। এর কুচকুচ 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 কিমা বানায় ফেলবো। তাহলে এটা একটা মাংসের কিমা, এটা একটা কিমা, পাতলা একটা ক্ষেত্রফল। এরকম কটা আছে বাবা? এটা কিন্তু খুবই পাতলা। রে আচ্ছে তাচ্ছে পাকা আসলে আছে ক কিরে আসলি আসলি পাকা আসলি। এরে বাবা এইরকম চুল যেরকম যায়, দেখা যায় যায় না, এই দেখা যায়। হ্যাঁ, একটু কালকে মার্কের কালি ভরে দিলে ভালো হতো। এই যে দেখা যায়, এই চুলের মতো পাতলা। এই চুলের এক মাথা উঁচু, এক মাথা নিচে রেখে বোঝা যাচ্ছে। এবার চুলের গোড়া বা মাথা একটা অল্প একটু উঁচু একটু নিচু, এটা বোঝা যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রফলটা এই চুলের মতো পাতলা। এর যে এক মাথা উঁচু, এখানে দেখো কি মনে হচ্ছে এক মাথা উঁচু আর এক মাথা, কিন্তু এত পাতলা যে এর মতো চুলের মতো এত পাতলা যে এক মাথা যে উঁচু এক মাথা নিচু, এটা বোঝা যাবে না। তাহলে এই সময় বল দিচ্ছি আমি কি পরিমাণ? F1। আর এই সরণটা কি? ds, বিকজ অফ ওটারই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। এটা এই F1 ইন্টু ds, এই সেই এখানকার ds আর এখানকার প্রযুক্ত বল, এটা কিন্তু এটা। এবার এই জায়গাত বল কত বাবা? স্যার F2 দিয়ে নেন, F2। আর এই যে ক্ষেত্রফলটা দেখতে পাচ্ছ, পুরুত্ব দেখতে পাচ্ছ রাস্তার মধ্যে, এটার নাম ds আর বলের নাম F2। এইবার এখানে একটা স্লাইড কাটো, এরকম কুচকুচ করে একটা স্লাইড কাটলে, মনোযোগ দিও, কুচকুচ করে স্লাইড কাটলে এটার নাম কত হবে? ds আর এই বলের নাম কত হবে? F3। তাহলে এখানেও সেম কাজ করব, সেম কাজ করব। এই যে এর নাম কি বলো? F4 আর এটার নাম ds। এইভাবে যদি প্রত্যেকটা, এখন শোনো, স্লাইড যদি আমি একটার সাথে একটা যদি যোগ করে দিই তাহলে পুরোটার ক্ষেত্রফল পেয়ে যাব। এই পুরোটার ক্ষেত্রফল দেখতে কেমন লাগে আমি একটু দেখতে চাই, চলো দেখে আসি। এই পুরো ক্ষেত্রফলটা দেখতে কেমন লাগে, এই পুরো ক্ষেত্রফলটা দেখতে কেমন লাগে আমি দেখতে চাই। এটা কি? ছোট্ট একটা ক্ষেত্রফল। স্যার কোনটা ছোট্ট ক্ষেত্রফল? এই খেয়াল করো, মনোযোগ, একটু মনোযোগ। এ বাবু এটা কি বাবু? ds। আর এটা কি বাবু? F1। এই দুটোকে গুণ করলে কেমন লাগে দেখতে? F1 ইন্টু ds। এটা কি মনে হচ্ছে তোমার? এটাকে পুরুত্ব, এটাকে ইয়ে ধরলাম প্রস্থ ধরলাম, আর এটাকে ধরলাম দৈর্ঘ্য। তাহলে প্রস্থ আর দৈর্ঘ্য গুণ দিলে আমি এই যে কালো এই ক্ষেত্রফলটা পাবো না? এটাই হলো কিন্তু ক্ষুদ্র ক্ষেত্রফল। তাহলে এই যে ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষেত্রফল, কিন্তু এই ক্ষুদ্র ক্ষেত্রফল আর কি? ক্ষুদ্র কি কাজ। এই ক্ষুদ্র একখান কাজ, তার সাথে আরো কাজ, তারপর আরো কাজ, তারপর আরো কাজ। তার মানে এখানে যে কাজ হবে সেটা কার কি বলো? নাম কি? F1। এখানকার ক্ষুদ্র কাজের নাম কি? F1 ds। ওটা কি? ওটা আসলে F বনাম S গ্রাফের ছোট্ট ক্ষেত্রফল। আমি আবার বলছি,
এখানকার লিখছে সম্ভবত F1 কান দিচ্ছে নাকি F1 ইন্টু ডিএস, এটা হচ্ছে হলো ক্ষুদ্র ক্ষেত্রফল। এখানকার F2 ইন্টু ডিএচ, এখানকার ক্ষুদ্র ক্ষেত্রফল, এখানকার F2 ইন্টু ডিএস। তাহলে এটাকে দৈর্ঘ্য, এটাকে প্রস্থ, বা এটাকে প্রস্থ, এটাকে দৈর্ঘ্য ধরলে ছোট ছোট ক্ষেত্রফল বেরোবে। এই ছোট ছোট ক্ষেত্রফল যুক্ত করলে আসলে এখানকার টোটাল কি বাড়াবে, কাজ বেরোবে। দেখাচ্ছি তোমাকে সেটা কি স্যার দেখান। এখানকার মোট ক্ষেত্রফল কত হবে, মোট ক্ষেত্রফল আমার কিউরিসিটি বের করতে চাই, মোট ক্ষেত্রফল। স্যার চলুন বের করি। তাহলে ক্ষুদ্র ক্ষুদ্র এবং ক্ষেত্রফল, এখানকার ক্ষুদ্র ক্ষেত্রফল, এখানকারটা, 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 এখানকারটা সবগুলো যোগ করতে চাই। তাহলে সেগুলো যোগ করলে দেখতে কেমন লাগবে? F1 ডিএস, F2 ডিএস, F3 ডিএস যোগ ডট 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 টোটাল, টোটাল সামেশন অফ F ইন্টু ডিএস। এটাকে ইন্টিগ্রেশনের ভাষা কি লিখবো? ইন্টিগ্রেশন F ডিএস। এটা মানে যত এফ এবং ডিএস আছে সবগুলো এফ এবং ডিএস যোগ করে নাও। ইন্টিগ্রেশন মানে সামেশন করা। সামের এই যে এস ইউ এম, সামের এস রেট টানে লম্বা করলে তো ইঙ্কে লাগে দেখতে। তাহলে এটা মানে কি? যোগ করা। তাহলে এটা মানে যোগ করা। কারে যোগ করছো তুমি? অনেকগুলো ছোট ছোট এফ ইন্টু ডিএস রে যোগ করেছি। তাহলে এফ ইন্টু ডিএস মানে এটা মানে কি বলো তো? কি এটা মানে কি? এফ ইন্টু ডিএস মানে কি? কৃত কাজ মানে কি? কৃত কাজ। তার মানে আমি তোমাকে কি বললাম বলো? এই যেখানকার ক্ষুদ্র ক্ষুদ্র যে ক্ষেত্রফল দেখতে পাচ্ছ, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এই ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষেত্রফল ছিল ক্ষুদ্র ক্ষুদ্র কৃত কাজ। এরকম সব কৃত কাজ F1 ডিএস, F2 ডিএস, F3 ডিএস, ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষেত্রফল সবগুলো যদি একটা সাথে একটা যোগ করে দেই, যোগ করে দেই, যোগ করে দিই, তাহলে টোটাল ক্ষেত্রফল বের হবে। আর টোটাল ক্ষেত্রফল বের হবে এখানকার মোট কৃত কাজ। তাহলে তোমাকে কি বোঝানোর চেষ্টা করলাম? তোমাকে বোঝানোর চেষ্টা করলাম এফ বনাম এস বলো, এক্স বলো, যাই বলো বলো, এস গ্রাফের ক্ষেত্রফলটাকে কি বলা হবে? ক্ষেত্রফলকে কৃত কাজ বলে। কৃত কাজ, ক্ষেত্রফলকে কৃত কাজ বলে না বলে ক্ষেত্রফল কৃত কাজ বুঝাই, কৃত কাজ বুঝাই, এটা বললে ভালো হয়। সেক্ষেত্রে এটা যদি হয় আমার এক্স এস, আর এটা যদি আমার হয় এফ, আর ক্ষেত্রফল যদি এমন হয়, তাহলে বলো তো দেখি, এমনকি আমি ইন্টিগ্রেশন করবো, ইন্টিগ্রেশন করবো, কীভাবে বের করবো? সরাসরি ত্রিভুজের ক্ষেত্রফল বের করবো। আর এই ক্ষেত্রফলটাই বলবো আমার কি? ডাব্লিউ। আমার যদি এমন শেপ থাকে, কেমন শেপ স্যার? এই এই এখন যদি কৃত কাজ বের করতে বলে, এটা হচ্ছে এস, এটা হচ্ছে এফ, তাহলে আমি কি ইন্টিগ্রেশন করবো? কীভাবে বের করবো? এই ক্ষেত্রফল বের করবো। এর ক্ষেত্রফল কত? হাফ ইন্টু ভূমিকোণ উচ্চতা। আর এটা কি ট্রাপিজিয়াম না? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল জানো? দেখো তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কত? ডাব্লিউ সমান হাফ ইন্টু সমান্তরাল এই বাবা আর এই বাবু সমান্তরাল, তাহলে সমান্তরাল দুই বাহুর যোগফল ইন্টু এটার নাম কি বাবা? এটার নাম এই যে এটার নাম কি? উচ্চতা, ইন্টু উচ্চতা। এরকম এরকম শেপ যদি হয়, বৃত্তাকার শেপ হলো পাই আর স্কোয়ার, এরকম শেপ হলো, এটা শেপ হলো আমার ইয়ের মতো আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্র, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। বুঝে আসছে? তাহলে দৈর্ঘ্য ইন্টু কি দেবো? প্রস্থ। আর যদি এমন ক্ষেত্রফলের শেপ হয় এইরকম, তখন আমাকে বাধ্য হয়ে কী করতে হবে? ইন্টিগ্রেশন। তাকায়ও লাস্টের দিকে, তাকায়ও। আচ্ছা বলো তো এই শেপটা কেমন হবে? আমার বল হলো এফ সমান এক্স স্কোয়ার, এই টাইপের বল। এর শেপটা কেমন হবে বলো তো দেখি? এটা কি আমার মুখে মুখে পারা যাবে কিনা? এর শেপটা হবে এমন, খেয়াল করো, এটার শেপ হবে এমন, এরকম, এটা এফ, এটা এক্স। বলো তো এখন যদি এই ক্ষেত্রফল বের করতে চাই, এই ক্ষেত্রফলটা বের করতে চাই, এই ক্ষেত্রফলটা, আমাকে কি এখন কোনো সূত্র ফালালে হবি? কোনো ত্রিভুজ আছে? এই শেপটা কি কোনো ত্রিভুজ, কোনো চতুর্ভুজ, কোনো বৃত্ত? তাহলে কোনো শেপের মধ্যে পড়ে? তাহলে এই শেপের নাম কি? এটার নাম হচ্ছে রেগুলার শেপ, রেগুলার শেপ। আর এটার নাম এখানে বাবা এই শেপটা দিয়ে আমার এই ক্ষেত্রফল বের করতে হলে অবশ্যই ইন্টিগ্রেশন করতে হবে। কি করতে হবে? আর ওই কেসগুলোতে ইন্টিগ্রেশন করার দরকার নাই, সময় বাঁচে যাবে। আর এই কেসগুলোতে আমরা কি করব? কারণ এটা কি শেপের ক্ষেত্রফল, এটা স্মৃতিসৌধের অর্ধেক হয়ে গেছে। পুরোটা দিলে তো প্রায় স্মৃতিসৌধের হয়ে যেত, স্মৃতিসৌধের কি হয়ে গেছে? অর্ধেক হয়ে গেছে। তাহলে এর কোনো শেপের মধ্যেই তো পড়লো না ভাই। তাহলে এটা তো আমার কোনো শেপের মধ্যে না, কোনো কিছু কোনো শেপের মধ্যেই নাই। তার মানে এটা আমার ইগলের শেপ। এখানে কৃত কাজ বের করতে চাইলে
এই যে ক্ষেত্রফলটা দেখতে পাচ্ছ, এই ক্ষেত্রফলটাই আমাদের কৃত কাজ হবে। এতে অল্প f1 ইন্টু ডিএক্স, f2 ইন্টু ডিএক্স, তাহলে এর সাথে এই যে ছোটো 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 একটার সাথে একটা স্লাইড জোড়া দিতে 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 পুরোটা হয়ে যাবে। তাহলে এটা দিয়ে কৃত কাজ বের করবো, ডাব্লিউ সমান ইন্টিগ্রেশন f ইন্টু ডিএক্স দিয়ে, কারণ এটা দূরত্ব বুঝাইছে এক্স দিয়ে, আর দূরত্ব এক্স দিয়ে বুঝালে লিখবো ডিএক্স, দূরত্ব এক্স দিয়ে বুঝালে লিখবো ডিএক্স, দূরত্ব আর দিয়ে বুঝালে লিখবো ডিআর। এবং এখানে কি করা উচিত, এখানে এই যে এফ এর জায়গাতে মান বসাবো এক্স স্কোয়ার, আর তার সাথে কি থাকলো ডিএক্স, এই যে রেখে ইন্টিগ্রেশন করলে কাজ শেষ, এই যে ইন্টিগ্রেশন করলে কাজ শেষ। এর শেপটা কিন্তু এরকম হবে বাবা, এটা আমি পরে আলোচনা করবো যে শেপটা এরকম শার্প হবে। কে? কারণ এক্স এর অল্প একটা মানের জন্য ওয়াই এর মান দ্রুত করতে বাড়তে থাকবে। কেমনে ফিল করে তোমাদের, এক্স এর মান যখন 0 তখন এফ এর মান কত? 0। এক্স এর মান যখন আমার 1 তখন এফ এর মান 1। এক্স এর মান যখন 2, এই যে বাড়া শুরু করছে স্যার, এই যে বাড়া শুরু করছে, সমান নাই কি তার? 1 বাড়ছে 1, 0 0, 1 1, এটি কি 2 2 হয়েছে? 2 কত হয়েছে? এবার এক্স এর মান যখন 3 তখন এফ এর মান 9, ওয়াল্লাহ। এবার এক্স এর মান যখন 4, ওরে আল্লাহ, এফ এর মান 16। তাহলে হুড়মুড় করে বাড়তেছে। তাহলে এক্স এর মান 0, এফ এর মান 0। এক্স এর মান যখন 1, ওয়াই এর মানও 1। এক্স এর মান 2, ওয়াই এর মান কত হয়েছে? 4। এক্স এর মান 3, ওয়াই এর মান কত চলে গেছে? এই যে একবারে ডাইরেক্ট 9। এক্স এর মান যখন 4, ওয়াই এর মান 16। তাহলে হুড়মুড় করে বাড়তেছে। আর যদি হুড়মুড় করে না বাড়ে, যদি সমান হারে বাড়তো, এটা 1 ওটা 1, এটা 2 ওটা 2, এটা 3 ওটা 3, তাহলে গ্রাফটাতে এমন এমন হতো, এমন হতো। কিন্তু হুড়মুড় করে বাড়া মানে কি? হুড় করে বাড়া, হুড় করে বাড়া মানে কি? হুড়। আমরা বলতাম এটা হুড় গ্রাফ। কি গ্রাফ? হুড় গ্রাফ। আমরা গ্রাফ পড়ার সময় পড়তাম তো, এই টাইপের গ্রাফগুলো কি গ্রাফ? হুড় গ্রাফ। এটা হুড়মুড় করে বাড়তেছে, দেখো হুড়মুড় করে বাড়তেছে। আর এটা মানে হলো সমানুপাতিক হারে, ঝিরঝির গ্রাফ, সমানুপাতিক হারে বাড়তেছে। আরে হুড়মুড় ঝিরঝির গ্রাফ এটা ছিল না বাবা, ঝিরঝির গ্রাফ ছিল এটা ছিল ঝিরঝির গ্রাফ। তাহলে এটা ছিল আমাদের হুড়মুড় গ্রাফ। এই যে হুড়মুড় করে বাড়তেছে, হুড়মুড় করে। তাহলে প্রথমে কম বাড়ছে, বাড়ছে, এই যে প্রচুর বাড়ে যাচ্ছে। তাহলে হচ্ছে হুড়মুড় করে বাড়তেছে, এটা ছিল আমাদের বাবা। তাই আমি তোমাকে এটাই বললাম। তাহলে এই গ্রাফের কথাগুলো কি তোমরা বুঝতে পারছো বাবা? কি বললাম? তোমরা যা যা বুঝছো তা তুলে রাখো। আর মনে রাখো কি, এফ বনাম এস গ্রাফের ক্ষেত্রফল হচ্ছে কৃত কাজ বোঝায়। F1 ইন্টু এখানকার বল ইন্টু এখানকার সরণ, এখানকার বল এখানকার সরণ, এখানকার বল এখানকার সরণ, এখানকার বল এখানকার সরণ, যেগুলো কিনা ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষেত্রফল নির্দেশ করে, আমরা দেখেছি ওখানে সেগুলো। তাহলে এখানকার বল সরণ, এখানকার এই ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষেত্রফল, আর এই টোটাল বল আর টোটাল সরণ গুণ করলে আমার যে ছোট ছোট যে ক্ষেত্রফলগুলো একত্রে যুক্ত হলো, যেখানে কি কৃতকাজ নির্দেশ করতেছিল, এখান থেকে এই পর্যন্ত টোটাল কৃতকাজ নির্দেশ করবে। আমি আবার বলছি, এখানকার বল এখানকার সরণ, 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 টোটাল বল এবং টোটাল সরণের গুণফল, এই টোটালটার কি নির্দেশ করবে? কৃতকাজ নির্দেশ করবে। সেক্ষেত্রে এই খেয়াল করো, সেক্ষেত্রে খেয়াল করো, তাহলে একটু খেয়াল করো, একটু এই গ্রাফের দিকে খেয়াল করো। যদি বল এমন হয়, তাহলে বাবা অল টাইম বলের পরিমাণ কি? সেম। এখানে একটু খেয়াল করে দেখো, এটার নাম কি? খেয়াল করবা, কিন্তু একদম খেয়াল করবা, এর নাম কি স্যার? এটার নাম ভালো করে খেয়াল করবা, একদম ভালো করে খেয়াল করবা। এটার নাম হচ্ছে স্যার এফ। ধরো 20 নিউটন বল, আর সরণ করতে ধরো সাপোজ এখানে সরণ এখান থেকে এখানে পর্যন্ত 5 মিটার। তাহলে রাস্তার মধ্যে 20 নিউটন বল দিয়েছি, দিয়ে কত মিটার সরণ করাইছি? 5 মিটার সরণ করেছি। টোটাল কাজ কত? বুঝে যেতে পারছো, 5 বিষম 100। সেই 100টা কিন্তু হবে এখানকার কার সমান? ক্ষেত্রফলের সমান। তাহলে ক্ষেত্রফলটাই কি নির্দেশ করতেছে? আমাদের কৃতকাজ। এখন একটু খেয়াল করো, এখানে ছোট্ট যদি একটা মাংসের কিমা তৈরি করি, এই যে কিমা, তাহলে এই কিমা যা হবে, এই কিমাও কি ক্ষেত্রফল সেম, এই কিমার ক্ষেত্রফল সেম, তাহলে এফ এর মান সেম। তাহলে এখানে আমি দেখবো এটার নাম কি? এফ ইন্টু ডিএস। এটার নাম, এই ক্ষেত্রফলের নাম এফ ইন্টু ডিএস, এই ক্ষেত্রফলের নাম এফ ইন্টু ডিএস। তাহলে সব সময় এফ ইন্টু ডিএস। তাহলে একে ইন্টিগ্রেশন করবো, এফটাকে বাইর করে নেবো, কারণ এফ তো ধ্রুবক। তাহলে বাইর করে নিলাম। তাহলে ইন্টিগ্রেশন ডিএস, ডিএস কে ইন্টিগ্রেশন করলে পুরো এস মানে কয় মিটার? 5 মিটার। তাহলে এফ মানে কত? 20, আর ডিএস মানে হচ্ছে কত মিটার? ভাই সাম করা, যোগ করা, তাহলে কত মিটার? 5 মিটার। এটা মানে কত? 100। এই এফটা বার করতে পারবে না কখন? পরিবর্তনশীল বল হবে। এটাই তোমাকে বললাম। তাহলে পরিবর্তনশীল বল কর্তৃক কাজ আমরা কি মনে রাখবো? এফ ইন্টু ডিএস, এইটা
ঠিক আছে তো বাবা? আর এটা হচ্ছে এটা। তাহলে আমরা একটু সামারিতে চলে যাই, তোমরা একটু তুলে নাও, তোমাদের মনে শেষ করছো। তাহলে রাস্তার মধ্যে বিভিন্ন টাইপের বল দেওয়া যায়, তাহলে সব বিভিন্ন টাইপের বল দিলে ভেরিয়েবল বল হয়। সেই ভেরিয়েবল বল কর্তৃক কৃত কাজ কেমনি বের করে? ভেরিয়েবল বল, পরিবর্তনশীল বল, পরিবর্তনশীল বল দ্বারা কেমন করে কাজ বের করে সেটা একটু আমি এখানে লিখে রাখতে চাই, তোমরা একটু তুলে রাখো, এটা আমার লাগবে অঙ্ক করতে। তাহলে ধ্রুব বল দ্বারা কৃত কাজ, কোনো কথা নাই, এখানে মনে রাখবা, ধ্রুব বল দ্বারা কৃত কাজ, মনোযোগ, ডাব্লিউ সমান সমান এফ ইন্টু কত, এফ ডট এস অথবা এফ এস কস থিটা। যদি এফ এবং এস এর মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হয়, যদি 0 ডিগ্রি হয় তাহলে কি লিখবো? এফ ইন্টু এস। কোন শর্তে লিখবো? যদি থিটা কত ডিগ্রি হয়, তাহলে থিটা কত ডিগ্রি? 0 ডিগ্রি। এই শর্তে আমি এটা লিখবো। এবার পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ, পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ, ডাব্লিউ সমান সমান আমি লিখবো ইন্টিগ্রেশন এফ ভেক্টর ডট ডেস ভেক্টর অথবা ইন্টিগ্রেশন এফ ডেস কস থিটা। সেক্ষেত্রে থিটা 0 ডিগ্রি হলে তখন আমি লিখবো ইন্টিগ্রেশন এফ ইন্টু ডিএস। কোন শর্তে লিখলাম? থিটা কত ডিগ্রি? 0 ডিগ্রি। জুম করো, জুম করে একটু দেখাও। এ ভেক্টর সমান সমান 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ মাইনাস কে ক্যাপ হলে এত নিউটন, এ ভেক্টর সমান সমান এত নিউটন বল দ্বারা কোনো বস্তুকে এত নিউটন বল দ্বারা কোনো বস্তুকে 1, 2, 0, 3 বিন্দু থেকে 4, 2, -1 বিন্দুতে নিতে কৃত কাজ কত? অঙ্ক তোলো। তাহলে এফ এর মান এত বল দেওয়া আছে। আচ্ছা বলো তো এই এফটা কি ধ্রুব নাকি পরিবর্তনশীল? বলো, অ্যান্সার করো। ধ্রুব নাকি পরিবর্তনশীল এফ এর মানটা? শিওর? হ্যাঁ ধ্রুব, কারণ নির্দিষ্ট একটা মান আছে। মান কত? √3², 4² 1²। তাহলে নির্দিষ্ট মান আছে, মান কি চেঞ্জ হচ্ছে না? তাহলে এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত গেছি কি বল দিয়ে? এই পরিমাণ বল দিয়ে। বোঝনি? এই যে খেয়াল করো, এটা একখান বিন্দু, এটা একখান বিন্দু, কঠিন করে তো শিখাবই, কানাকাটি করলে হবি। 2, 0, 3 এই বিন্দু থেকে চলে গেছি আমরা 4, 2, -1 এই বিন্দুতে চলে গেছি। এই বিন্দু থেকে এই বিন্দুতে চলে গেছি। স্যার এই দিকে কি বল দিছি? এই বিন্দু থেকে এই বিন্দুতে গেছি, এই দিকে কি বল দিছি? না, বল দিছি এই প্যাটার্নে। তাহলে এটা এস ভেক্টর, এটা এফ ভেক্টর, আর এটা মধ্যবর্তী কোণ কত? থিটা। এফ ভেক্টরের মান দেওয়া আছে এটা। এটা কি ডি বল? 3D বল। এক্স আছে, ওয়াই আছে, জেড আছে। এটা কি সরণ? আচ্ছা তুমি কি একটু ফিল করতে চাও এটা কেমন টাইপের বল? এটা এক্স আছে, ওয়াই আছে, জেড আছে। একটু খেয়াল করো এই বিন্দুখানা কোথায়? তোমাদের দৃষ্টিতে যদি আমরা দেখি, এটা তোমরা বসে আছো যেখানে ফুলবাবু হয়ে, তার এখান থেকে এক্স, ওপর দিকে ওয়াই, এদিকে জেড, তাহলে তোমাদের সামনের দিকে ওয়াই,
তোমাদের হাতের ডান দিকে এক্স, মাথার উপরের দিকে জেড। তাহলে এটা কোন বিন্দু? 2,0,3 2 0 এই যা 3। তাহলে একটা বিন্দু, এই বিন্দু থেকে কোন বিন্দু চলে গেছি? 4 2 -1 4 কি 2 ধনাত্মক, ধনাত্মক সামনের দিকে 2 -1 নিচের দিকে এইখানে। তাহলে এখান থেকে আমি ওখানে চলে গেছি। এই যে বিন্দুটা, বল ছিল রাস্তার মধ্যে কেমন? এই টাইপের বল। তাহলে আমার এই বিন্দু থেকে চলে গেছে আমি ওই বিন্দুতে এইদিকে, আর বল ছিল কেমন? বল ছিল এই টাইপের বল রাস্তার মধ্যে। তাহলে এমন টাইপের বল দিয়ে আমি এই বিন্দু এই বিন্দুতে গেছি। কি তো কাজ চাচ্ছে? কয়ভাবে বের করতে পারবো কাজ? দুইভাবে। কয়ভাবে? দুইভাবে। কাজ কয়ভাবে বের করতে পারবো? দুইভাবে। ওয়ান টাইপ। এস ভেক্টর কত এখানে আমার দেখা উচিত। এস ভেক্টর কেমনি বের করবো? এই পাগলারা শুনছো তো? এস হচ্ছে সরণ ভেক্টর, ডিসপ্লেসমেন্ট ভেক্টর, সরণ ভেক্টর। ছিল এখানে, গেল ওখানে। তাহলে আমাদের সরণ ভেক্টর কেমনি বের করে? মাথা থেকে পা বাদ, মনে আছে? এটা হচ্ছে মাথা, আর এটা কি? পা। এই যে এস ভেক্টরের মাথা ওঠে, এটি এই বিন্দু থেকে ওই বিন্দুতে গেছে। তাহলে মাথা আছে ওখানে, আর পা হচ্ছে এখানে, মাথা থেকে পা বাদ। তাহলে এস ভেক্টর কত হবে? খেয়াল করো, মাথা আছে 4, তারপরে মাইনাস পা 2 আই ক্যাপ, মাথা আছে 2, পায়ে আছে 0, তাহলে প্লাস 2 - 0 জে ক্যাপ, প্লাস মাথা আছে -1, পায়ে আছে 3 -3 কে ক্যাপ। তার মধ্যে সরণ ভেক্টরটা হবে -2i ক্যাপ সি 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ -4k ক্যাপ। এটা সরণ ভেক্টর। এবার খেয়াল করো, এই ভেক্টর দেওয়া আছে সরণ ভেক্টর মান পাইছো? পাইছি স্যার। তাহলে কি তো কাজ কাকে বলা হয়? খেয়াল করো, কার কোনো মাথার মধ্যে কোশ্চেন আসলে আমাকে বলো। ডাব্লিউ সমান এফ ডট এস ভেক্টর। খেয়াল করো, এফ এর মান কত? এফ ভেক্টর কত? 3i ক্যাপ, দুটো ভেক্টর কি গুণন করা আছে এখানে? ডট গুণন 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ। আমার কোনো কিছু না, একদম সহজ ম্যাথ। -k ক্যাপ, এর সাথে ডট গুণন করব 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ -4k ক্যাপ। এবার আয়ের সগের সাথে আয়ের সগ গুণ, জের সাথে জে গুণ, কের সগের সাথে কে সগ গুণ। তাহলে আই জে জে কে কে। তাহলে আই 3 দুগুণ 6, 4 দুগুণ 8, 4 কে প্লাস 4 প্লাস হয় না, প্লাস 4। তাহলে আমাদের কত হচ্ছে টোটাল? টোটাল হচ্ছে 12 6 18 জুল। দ্যাটস ইট। কয় জুল কাজ হলো? এটা কিন্তু একটা প্রসেস। হয় তোমার মন যদি চায় এইভাবে করিও, মন যদি না চায় তাহলে এভাবেও করিতে পারো। এটা আমার এস, এটা আমার এফ। আমি যদি এস এর মান জানি, এফ এর মান জানি, আর মধ্যবর্তী কোণ যদি জানি, তাহলে তো আমি এই সূত্র ফলাতে পারবো স্যার। এফ এইচ কস থিটা। হ্যাঁ পারবা, হ্যাঁ পারবা এখানে পারবা। তো এফ এর তো একটা মান নির্দিষ্ট স্যার। হ্যাঁ নির্দিষ্ট তো। এস এর মানও তো নির্দিষ্ট স্যার। হ্যাঁ নির্দিষ্ট দিকে, হ্যাঁ ওটাও নির্দিষ্ট দিকে, এবং মানও তো নির্দিষ্ট। হ্যাঁ তাহলে তো ইংরেজি পারবো স্যার। হ্যাঁ পারবা। অ্যান্সার একে আসবে। সত্যি নাকি স্যার? হ্যাঁ। এফ এর মান দেখি তো তাহলে কত হয়। এফ এর মান √3 স্কোয়ার 4 স্কোয়ার 1 স্কোয়ার। কত? না হিম্মত নাই। 4 4 16 আর 9 √26 সাবাস। এস এর মান কত? এস এর মান √2 স্কোয়ার 2 স্কোয়ার 4 স্কোয়ার। কত হয়? আরে ভাই মাঝখানে এটা বলো না, 2√6 বলার দরকার কি? √24। হ্যাঁ এটা। এবার থিটা বার করেন স্যার, চলেন বার করে নিই। এর এই ভেক্টর যদি তোমার জানা থাকে, এই ভেক্টর যদি জানা থাকে, মধ্যবর্তী কোণ বের করার নিয়মটা কি? ডট গুণ করে এ ডট বি সমান এ বি কস থিটা। তাহলে থিটার মান কেমনি বের করে? কস থিটা সমান কস ইনভার্স এ ডট বি ভাগ এ বি। তাহলে এখান থেকে থিটা কত হবে? থিটা হবে কি থিটা? আরে তোমার ভয় দেখাতে চায় না। কস থিটা এটা সমান কত হবে স্যার? এফ ডট এস ভাগ এফ এইচ। বুঝলো না? না বুঝছো? কথা কয় না আরে। এফ ভেক্টর ডট এস ভেক্টর এফ এইচ কস থিটা। তাহলে কস থিটা সমান
এফ ভেক্টর ডট এস ভেক্টর ডিভাইডেড বাই এফ এইচ। অতএব থিটা সমান সমান tan ইনভার্স এই দুটো ডট গুণ কর্ম cos ইনভার্স, আমার আসলে ওইদিকে খেয়াল ছিল, তাহলে cos ইনভার্স দুটো ডট গুণ কর্ম। এই পাগলারা, এফ ডট এস মানে কত আমি জানি, করতে দেখে নেব চুরি করে 18, তুমি বার করলে 18 ওই কি করছেন, চুরি করছি, ওই দেখতে চুরি করছি, ওই যে ডট চুরি করছি, তাহলে 18 ডিভাইড বাই স্যার এটা কত না, ক্যালকুলেটার মারো, রুট 24 রুট 26, ক্যালকুলেটার মারো কত ডিভাইড হয় দেখো একটু। হায় আল্লাহ, এতক্ষণ লাগতেছে ক্যালকুলেটার মারতে। এবার দূরে ভেক্টর মধ্যবর্তী কোণ পাবা, এই যে দূরে ভেক্টর মধ্যবর্তী কোণ পাবা, বলো কোণের মান কত আসবে? 43.15 ডিগ্রি, তাই তো? এইবার দেখো কাজের মান বাড়াবি 43.90, এটা তো 9 ডিগ্রি, আরে হয়েছেই, এটা হলে হয়েছে 9 ডিগ্রি। ওকে, এবার কাজের মান বের আসবি, ডাব্লিউ সমান সমান এফ এইচ কস থিটা। চমৎকার, এফ এর মান কত? অবশ্যই একটা কাজ করতে পারতাম, এফ এর মান কত? এ পাগলারা কত? রুট ওভার 26, এস এর মান রুট 24, তাই না? কস কত? 43.9, এটাই আমার আসবে, এটা 18 জুল। আচ্ছা, এই কাজটা আমি আরেকবার করতে পারি না? দেখো কত বুদ্ধিমান, অনেক ট্যালেন্ট, দেখো কত বুদ্ধিমান, এই দেখো না, অনেক বুদ্ধিমান, দেখো না, এই দেখো না কি বুদ্ধিমান। আরে ভাই মন করা কথা তো। এফ এর মান কত? রুট 26, এস এর মান কত? রুট 24, এই নিয়ে বিনিয়ে তোমাকে বুঝাচ্ছি আর কি, ইন্টু কস থিটার মান কত? আমি সারা ঢানা দিয়ে দিচ্ছি, এফ ডট এস ডিভাইড বাই এফ এইচ, তাই নয় কি? এফ ডট এস মানে কি? 18, এফ মানে কি? রুট 26, এস মানে কি? রুট 24, কুত 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 কুত, আসলে থাকলো কে? এই জিনিসটা ইনিয়ে বিনিয়ে কত কি করে তোমাকে বুঝালাম। তাহলে এই কাহিনী করার দরকার ছিল, ইত্যাদি করার দরকার আছে, এ কোণের মান বার করো, আবার এই করো সেই করো, দরকার আছে। তাহলে আমি স্বর্ণের মানটা বার করে নিয়ে কি করবেন? স্বর্ণের মানটা বার করে এই দুটোকে কি গুণ করবো? ডট গুণ করবো, অটো চলে আসবে, নিচে এলে করার দরকারই নাই, বাট করা যে যায় সেই বুদ্ধি তোমাকে দেখলাম। ওকে, সব ওকে, ঠিকঠাক আছে, তাড়াতাড়ি করো। এফ সমান সমান এক্স স্কোয়ার প্লাস 1 নিউটন বল দ্বারা কোন বস্তুকে x সমান সমান 2 মিটার থেকে x সমান সমান 6 মিটার পর্যন্ত সরণ ঘটাতে কৃত কাজ কত? তুলে ফেলো। এর থেকে বিগ বস একটু পরে চলে আসবি, তখন তোমাদের আমি চ্যালেঞ্জ ছুড়ে দেবো, দেখো তো অঙ্কটা পারো কিনা। সুতরাং এটা আগে একটু চিন্তা করো, এটা আগে চিন্তা করো, এটা না চিন্তা করতে পারলে ওটা পারবে না। আচ্ছা, বলগুলো কোন অক্ষ বরাবর একটু খেয়াল করে দেখো তো বাবা, কেমনি বুঝলা? কারণ বলটা কোন কার সাথে রিলেটেড? এক্স এর সাথে। এক্স এর মান এত হলে বলের মান এত, এক্স এর মান এত হলে বলের মান এত। আমি কি ওয়ার মান এখানে বসাতে পাচ্ছি? তবে এই বলটা কার সাথে রিলেটেড? এফ সমান সমান 2y স্কোয়ার দিলাম, এটা তাহলে বলটা কার সাথে রিলেটেড? ওয়ার মান 0 হলে বলের মান, ওয়ার মান 1 হলে বলের মান, ওয়ার মান 3 হলে বলের মান, ওয়ার মান 2 হলে বলের মান। বলে কত হলো, কি করলো না করলো আমি কিছু বুঝলাম না, গাধারা। ওয়ার মান 0 হলে বলের মান 0, ওয়ার মান 1 হলে বলের মান 2, ওয়ার মান 3 হলে 3 3 কে 9 আর 2 দিয়ে গুণ করলে 18, তাহলে এক এক সময় এক এক রকম না? তাহলে এই বলটা কার উপর রিলেটেড, মানে কার সাথে, কার উপর নির্ভরশীল? এক্স এর উপর নির্ভরশীল।
আবার স্মরণ ঘটাচ্ছে কোন বরাবর, এক্স বরাবর। তাই আমি বলতেই পারি যেখানে বলো এক্স অক্ষর দিকে, স্মরণ আমার এক্স অক্ষ বরাবর, বলটা আমার এক্স অক্ষরের সাথে, বলটা আমার কার উপর রিলেটেড, দিস ইজ এক্স, দিস ইজ এফ। তাহলে এই বলটা কি বল, ধ্রুব বল না পরিবর্তনশীল বল, তাহলে পরিবর্তনশীল বল এক্স অক্ষের সাথে রিলেটেড, তাই তো, পরিবর্তনশীল বল এক্স অক্ষের সাথে। এটা যদি ওয়াই হতো তাহলে ওয়াই, মাইন্ড করো না, টেনশন করো না, আমি আছি। তাহলে এই বলটা এই টাইপের বল না, ইত্যাদি টাইপের বল, তো তাহলে মানে কি বল, পরিবর্তনশীল বল, ধ্রুব বল না। তাহলে এক্সের এক এক মানের জন্য বলের মান এক এক রকম। বলো দেখি, এক্সের 0 মান হলে বলের মান 1, এক্সের মান 2 হলে, সরি 1 হলে বলের মান 2, এক্সের মান 2 হলে 5, এক্সের মান 3 হলে 3 থেকে 9 কে, তোমরা এক এক জায়গায় একরকম। তাহলে বলটা কি এটি পরিবর্তনশীল না ধ্রুব? তাহলে পরিবর্তনশীল বল দ্বারা কি আজকে আমি বের করে ডাব্লিউ সমান ইন্টিগ্রেশন এফ ইন্টু ডিএক্স, এক্স অক্ষ বরাবর যে ওটা এক্স লিখে দিছে, তাহলে যদি এস লিখে দিত তাহলে আমি লিখলাম ডিএস, এক্স দিয়েছে তাহলে আমি করলাম ডিএস, কোথায় থেকে কোথায় পর্যন্ত, 2 থেকে 4 পর্যন্ত, ও এক্সট্রিমলি সরি 6 পর্যন্ত, এই তো। এবার আমার কি কাজ খেয়াল করো, ইন্টিগ্রেশন 2 থেকে 6, আর এফ এর মান বসাবো এক্স স্কোয়ার প্লাস 1, খেয়াল করো খুবই সিম্পল জিনিস, সাথে হলো কত ডিএক্স, এফ এর মান বসাইছি। এবার এই সাপ এটার মধ্যে ডিএক্স এটার সাথে দেবো, বুঝো তাহলে করা শিখেছে তো, হালকা হালকা শিখেনি কোনো, সাপ এটার মধ্যে, তাহলে এটা কত হবে ইন্টিগ্রেশন 2 থেকে 6, সাথে থাকবি এক্স স্কোয়ার, সাথে থাকবি ডিএক্স, 4 বুঝিচ্ছি না তো, 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1, এটি দিলাম আমি 8, এই 2 এর মধ্যে না, এই 8 আমি ব্র্যাকেট তুলে দিতে চাই, তাহলে 8 দেবো গুণ দেবো, 2 দেবো গুণ দেবো না, তাহলে কত 8 2 16, এটার সাথে আমি 16 এক্স স্কোয়ার, এবার এটা প্লাস 16, তাহলে 2 আবার 8 দূরে দিলে তাহলে দূরেই গুণ দেবো না আমি, তাহলে এখানে দূরেই গুণ দেবো না, সাপ আবার ডিএক্স, তাহলে এই যে সাপ এই যে এক্স স্কোয়ার তার সাথে ডিএক্স প্লাস সাপ, এবার হলো 1 তার সাথে ডিএক্স, তাও যদি না বোঝে তাহলে তো মুশকিল, 2 থেকে 6 খতম। এবার শোনো কি ইন্টিগ্রেশন এক্স টু আর এন ইন্টু ডিএক্স, এর ইন্টিগ্রেশন করলে কত হয়, এক্স টু আর এন প্লাস 1 ডিভাইড বাই এন প্লাস 1, বুঝছো? তাহলে এক্স এর মান কত, এন এর মান কত, এক্স এর জন্য এন এর মান কত 2, আর এটা কত হবে 2, তার মানে এটাকে ইন্টিগ্রেশন করলে কত হবে, এখানে কত আছে, এক্স এর মান কত আছে 2, তাহলে কত হবে 2 প্লাস 1 ডিভাইড বাই 2 প্লাস 1, তার মানে কত হবে, তাহলে এটাকে দেখো একটু খেয়াল করো, ডাব্লিউ সমান যেটা হবে ইন্টিগ্রেশন, ভালো করে খেয়াল করবা, সরি ইন্টিগ্রেশনটা আমি উঠে দিচ্ছি, তাহলে এক্স এর ওপরে কিউব ডিভাইড বাই 3, লিমিট থাকবে আমার 2 এর থেকে কত পর্যন্ত 2 থেকে 6 প্লাস ডিএক্স কে ইন্টিগ্রেশন করলে কত হয় তোমরা জানো কিন্তু, এগুলা ডিএক্স কে ইন্টিগ্রেশন করলে কত হয় এক্স, তাহলে এর কত থাকবে এক্স, লিমিট থাকবে কত 2 থেকে 6, তাহলে এবার দেখো ও হো হ্যাঁ ঠিক আছে এক্স, এবার একটু খেয়াল করো বাবা, আগে বসামো আপার লিমিট, তারপর বসামো লোয়ার লিমিট, 1/3 বাইরে নিয়ে আসলাম, নিয়ে এসে থাকলো কি এক্স, 1/3 বাইরে নিয়ে যাচ্ছি থাকলো কি এক্স, তাহলে এক্সের জায়গাতে আপার লিমিট 6 এর পরে স্কোয়ার, সূত্রের মাইনাস, তাহলে এক্সের জায়গাতে ও মাই গড এক্সট্রিমলি সরি, এক্সের জায়গাতে বসামো 6, ওটা আছে কি কিউব, তাহলে 6 এর উপরে কিউব, তারপর সূত্রের মাইনাস, এক্সের জায়গাতে বসবে 2, তাহলে তারপর কি আছে কিউব, এই যে কিউব প্লাস, এবার এক্সের জায়গাতে 6, তারপর সূত্রের মাইনাস, এক্সের জায়গাতে বসামো 2, খতম। দেখো তো বাবা এটা কত হয়, -216 মাইনাস 8, দেখো তো কত হয়, তারপর আবার 3 দিয়ে ভাগ, ওটা আবার 4 যোগ, হ্যাঁ বলো 73.33 এত জুল, দেখো তো দেখো তো ঠিক আছে নাকি, এত জুল কাজ হবে, তাড়াতাড়ি করে নাও। তাহলে কি করছি বাবা বলো দেখি, এলে লিমিটিং বসো, বুঝছো তো 1/3 বাইর করে নিছি, এক্স কিউব থাকলো, এক্স কিউবের উপরে আপার লিমিট, তারপর সূত্রে মাইনাস, তারপরে লোয়ার লিমিট, প্লাস থাকলো প্লাস আছে এক্সের জায়গাতে, আগে আপার লিমিট, তারপরে সূত্রে মাইনাস, তারপরে লোয়ার লিমিট, এই তো সহজ।
এফ সমান সমান এক্স টু এক্স স্কোয়ার, না পাওয়ার সামনে পাওয়ার সাথে যোগ 3x স্কোয়ার, এক্স সমান সমান 0 মিটার থেকে, তাহলে এফ সমান সমান 3x স্কোয়ার নিউটন বল দ্বারা এক্স সমান সমান 0 মিটার থেকে এক্স সমান সমান 4 মিটার পর্যন্ত কৃত কাজ কত, স্মরণ ঘটাতে কৃত কাজ কত। তাহলে এটা আমাদের হবে ডাব্লিউ সমান সমান ইন্টিগ্রেশন এফ ইন্টু ডিএক্স, তাহলে ইন্টিগ্রেশন আমাদের লিমিট থাকবে হচ্ছে 0 থেকে 4, তাহলে আমাদের ইন্টিগ্রেশন 0 থেকে 4, এফ এর মান হচ্ছে 3x স্কোয়ার ইন্টু ডিএক্স, 3টাকে বাইরে নিলাম। এবার তাহলে আমাদের কি হচ্ছে, এটাকে ইন্টিগ্রেশন করে ফেললাম 3, এটাকে ইন্টিগ্রেশন করলে এক্স কিউব ডিভাইড বাই 3, 0 থেকে 4 খতম, তো 3 3 কাটা, তাহলে থাকলো এক্সের ওপরে কিউব 0 থেকে 4, তাহলে আমাদের কত হচ্ছে আগে আপার লিমিট, তাহলে 4-এর উপরে কিউব মাইনাস 0-এর উপরে কিউব, তার মানে 64 জুল। দ্যাটস ইট। এরপরে এটা TOUGH, টাফ ম্যাথ ফর ইঞ্জিনিয়ারিং। জাস্ট কৃত কাজ থেকে অঙ্ক টাফ করা যায় সেটা দেখো। এফ সমান সমান এক্স স্কোয়ার আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ, ব্র্যাকেট দিয়ে লিখলাম নিউটন বল দ্বারা কোন বস্তুকে, কোন বস্তুর বল দ্বারা কোন বস্তুকে 4,0,1 বিন্দু থেকে (3,2,-1) বিন্দুতে নিতে কৃত কাজ কত। এটা আমাদের প্রশ্ন। পাঁচ মিনিট বরাদ্দ টাইম চিন্তা করার জন্য। 5 মিনিট চিন্তা করো, দেখো পারো কিনা। সামথিং ঝামেলা আছে এখানে। এফ এর মান এক্স এর স্থানাঙ্ক এবং ওয়াই এর স্থানাঙ্ক দূরের উপরে ডিপেন্ড করছে, তার মানে বলের মানও চেঞ্জ হয়ে গেছে, দিকও চেঞ্জ হয়ে গেছে। 1,1 বিন্দু যদি এই ভালো করে, আমি তো পেঁচামই, বিভিন্নভাবে আমি পেঁচামো। আমি এখানকার যে কোনো কোঅর্ডিনেটকে, যে কোনো কোঅর্ডিনেটে যদি আমি এফ এর মান দেখতে চাই, এখানে কি পাওয়া যাবে না? পাওয়া যাবে না, যাবি স্যার। ধর এটা কি পয়েন্ট 1 আর এদিকে কত আছে 1, তাহলে 1,1 বিন্দুতে বলের মান কত, বলের মান দিক কত দেখো। 1,1 বিন্দুতে, ভাই আমি তো তোমার মাথা ঘুরাবই, বল কত স্যার? এ ভেক্টর কিন্তু অবশ্যই, আই ক্যাপ জে ক্যাপ দেওয়া আছে, ভেক্টর কিন্তু অবশ্যই ভেক্টর হবে। তাহলে এইটা সমান সমান আমি লিখবো হচ্ছে 1 মানে আই ক্যাপ প্লাস জে ক্যাপ, এটা স্যার মান স্যার √1² 1² মানে √2, তাহলে বলের মান, আর মান অধিক হচ্ছে রে। ও মাই গড, আমি যদি 2,2-তে দেখতে চাই স্যার, এখানে কি দরকার আছে? না, আমি দেখতে চাই, দেখতে যদি চাই তাহলে দেখি বলের মান কেমন হয় 2,2। তার মানে একটু খেয়াল করো, একটু খেয়াল করবা। সাপোজ ধরো এটা 1,1 আর এটা 2,2, ভাই একই তো, এটা 2 আর এটা 2, এটা 3, এটা 4, দেখতে চাই বলগুলো কেমন, একই দিকে নাকি না ভিন্ন দিকে, একটু দেখতে চাই, আমি রিয়েলাইজ করতে চাই বিষয়টা যে এই পয়েন্টের উপর বলগুলো কেমন পড়ছে। আবার এদিকেও দেখতে পারবো, আমি এদিকেও দেখতে পারবো, আমি যে কোনো দিকে দেখতে পারবো, এখানকার যে কোনো স্থানে আমি দেখতে পারবো বলটা কেমন হয়ে আছে, এর মধ্যে যে কোনো জায়গাতে আমি দেখতে পারবো বলটা কেমন হয়ে আছে। তো চলো এটা এখানে তো এদিকে এখানে কেমন বল, ভাই আমি তো পেঁচামুই। এফ সমান এফ ভেক্টর সমান সমান, তাহলে 2-এর উপরে স্কোয়ার 4 আই ক্যাপ প্লাস 2-এর উপরে জে ক্যাপ, না বুঝলে আমাকে বলো এই টাইপের। এটার মান দিক কি এক আছে, এফ ভেক্টরটা এখানে
কত ডিগ্রি কোণ করছে কেউ বলতে পারবা? 45 ডিগ্রি। কারণ এক্সের দিকে কত গেছে 1, ওয়াই দিয়েও কত গেছে 1, তাহলে 1 আর 1 হলে মাঝখান দিয়ে যাবি, তাহলে 45 ডিগ্রি। তাহলে এখানে এফটা পড়ছে কিন্তু কীভাবে? নেগেটিভ, মানে এফটা কোন দিকে আছে? একেবারে ওই দিকে। এই কোণটা কত ডিগ্রি? এই কোণটা 45। সুন্দর সুন্দর সুন্দর। এখানে কি 45? এক্স বরাবর 4, ওয়াই বরাবর 2, এবার কোণের মান তো আর কমে গেল। তাহলে এখানে পড়ছে নট এদিকে, এইদিকে বল পড়ছে। হ্যাঁ রে, এদিকে, এটা সেটা। আমি যদি 3,3 বিন্দুতে বলের মান দেখতে যাই তাহলে হবে এমন, ভাই তোমার কাম কি? ওখানে জায়গায় বসে কাম কি? আমার সাথে চিন্তা করা। 3 উপর স্কোয়ার 9i ক্যাপ প্লাস 3j ক্যাপ, 3,3 বিন্দুতে বলের মান এটা। এখানে তো আরো কম, কারণ লবের মান কম হয়ে গেছে, ভূমির মান আমার হয়েছে বেশি। তাহলে ভূমির মান 9, লবের মান 4, ভূমির মান 1, লবের মান 1, ভূমির মান 4, লবের মান 2, ভূমির মান 9, লবের মান 2 না 3। তাহলে আবারও এটা তো আরো কাছে হয়ে গেছে স্যার। তাহলে এটা কে ডিপ, এটা একটু এদিকে দিকে বলের মান এইদিকে চলে যাচ্ছে একটু, এও মা এটা এসে দিকে বলের মান আরো কাছে হয়ে গেছে, এখানে দেখবো আরো কাছে হয়ে গেছে, এখানে দেখবো আরো কাছে হয়ে গেছে। তাহলে বলের দিক কি হচ্ছে? বারবার। ইভেন আমি যদি এখানে দেখতে চাই দেখবো আলোটা হয়েছে। যেমন আচ্ছা দেখো তো এখানে বল কোথায় আছে? কি -1, -1 বিন্দুতে। তো চিন্তা করার শিখায় -1, -1 বিন্দুতে কেমন হয়েছে? -1, -1। স্যার তাহলে কোনটা? -1 কোন বিন্দু? এই যে যায়, এই যে যায়, দেখি তো বল কোন দিকে আছে দেখতে চাই। তাহলে -i ক্যাপ -j ক্যাপ, -i ক্যাপ -j ক্যাপ কোন দিকে বলো? -i ক্যাপ -j ক্যাপ কোন দিকে? -i -j নিচের দিকে না বাবা? তাহলে কি -i আর নিচের দিকে -j, লোভ দিতে হবে কোন দিকে? ওই দাঁত বল এইদিকে, এই দাঁত বল এইদিকে। তাহলে এক এক পয়েন্টে বল পড়তেছে এক এক দিকে। এর মধ্যে কি ঘটনা ঘটাইছে? এই চিন্তা করতে বলছি, এর মধ্যে কি ঘটনা ঘটছে? বিন্দুখানা এখান থেকে স্ট্রেট লাইনে এখানে নিয়ে যাওয়া হয়েছে। তাহলে এই বিন্দু থেকে কোন একটা বস্তু এই বিন্দুতে নিয়ে যাওয়া হয়েছে। ধরো সেই বিন্দুটা এখান থেকে এখানে, সাপোজ এইদিকে, তাহলে এখান থেকে এখানে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু প্রত্যেকটা বিন্দুতে বলের মান এক এক সময় এক এক রকম। এখন কি বুদ্ধি? এলো বলের দিকও চেঞ্জ, মানও চেঞ্জ। এখানে বলের মান √2, এখানে বলের মান √, 4 স্কোয়ার 2 স্কোয়ার, এখানে বলের মান √, 9 স্কোয়ার 3 স্কোয়ার। তাহলে এক এক জায়গাতে এক এক রকম, মানও চেঞ্জ, দিকও চেঞ্জ। কি বিদঘুটে কারবার। এখন আমি কাজ কেমনি বার করবো? এর কাজ কি সম্ভব না? অবশ্যই সম্ভব। তাহলে কেমনি বার করবেন স্যার? চলেন দেখে আসি। সব বুঝে দেবো, সব না বুঝেন বলতে কেউ অঙ্ক তোলা যাবি না। স্যার বলো এক্স এস দিলাম, এস ভেক্টর সমান কত? অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টর। তাহলে এক্স আই ক্যাপ, ওয়াই জে ক্যাপ, জেড কে ক্যাপ। এটা একটা বিন্দু, এদিকে অবস্থান ভেক্টর, এটা এস ধরেছি। তাহলে এস অবস্থান ভেক্টর হলে এক্স অক্ষের দিকে মান ধরেছি আমি এক্স, ওয়াই অক্ষের দিকে ওয়াই, আর এদিকে কত? জেড। আর বন্ধুটা এটা, তাহলে এর মধ্যে কি আছে? এক্সও আছে, ওয়াই আছে, জেডও আছে। তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে কেমন হবে স্যার? ডিফারেন্সিয়েট করলে কেমন হবে স্যার? স্যার ডিএস ভেক্টর সমান হবে ডিএক্স, মানে এর মধ্যে থেকে এক্স ওয়াই এদিকে জেড, আর এটা আমাদের এদিকে জেড, ওপর নিচ বরাবর জেড, এটা আমার কি এস। এর মধ্যে এটা এস ভেক্টর, তার অল্প একটু ভেক্টর কত হবে স্যার? ডিএস। আর ডিএস কেমনি পাবো? এটা না অল্প একটু, ওটা অল্প একটু, আবার এদিকে অল্প একটু। তার মানে ডিএক্স আই ক্যাপ, ডিওয়াই জে ক্যাপ, ডিজেড কে ক্যাপ। ওয়াও, ভালো করে কি তো কাজ? ডাব্লু এখন বেড়ে আসবি, ডাব্লু সমান সমান এই এফ ভেক্টর, কারণ এটা এক্স অক্ষের মনে বের করছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সব বুঝে দিচ্ছি, টেনশন করো, আগে মানটা বের করলে এফ ভেক্টর ডট
ডিএস ভেক্টর। যদি ডট গুণ করি তাহলে আমার থিটার কথা ভাবা লাগবে। থিটার কথা কি ভাবতে হবে আমাকে? থিটার কথা তখন ভাবার দরকার নাই। অটো ভাবে নিবি, কে ভাবে নিবে? সমীকরণ ভাবে নেবে যে কোন সময় থিটা কত ছিল। এ তো থিটাও চেঞ্জ হয়েছে, বলে মানও চেঞ্জ, দিকও কি হয়েছে চেঞ্জ। ওলে ওরা ভাববি, ভিতরে ভিতরে ভাববি, ইকুয়েশন ভাববি ওটা নিয়ে। আমি কেন ভাববো? আমি ভাবতে গেলেই তো সমস্যা। ভেক্টর ফর্মেটে রাখছি, এটা ভেক্টর ফর্মেট দেওয়াই আছে। তাহলে কত হচ্ছে? এক্স স্কোয়ার, সাথে কি আছে? আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ ডট গুণন ডিএস ডিএক্স আই ক্যাপ প্লাস ডিওয়াই জে ক্যাপ প্লাস ডিজেড কে ক্যাপ। একটু দেখে নিও, ডিএস কিন্তু সিলেটে বাবা। ওকে, টাকা ওইদিকে পরে, কিন্তু এটাকে সরে একটু ওইদিকে দিই। ডিএস ভেক্টর এটা। ওকে, এবার তাকাও, আয়ের সাথে আয়ের সহগের গুণ, জের সহগের সাথে জের সহগ গুণ, কে তো নাই, ওটা জিরো তো হয়ে যাবে। তাহলে এটার সাথে গুণ দিলে কত হচ্ছে? এক্স স্কোয়ার ডিএক্স। এটার সাথে ওয়াইয়ের সাথে ওই গুণ দিলে হচ্ছে ওয়াই ডিওয়াই। আর কে তো নাই, ইন্টিগ্রেশন মারো, ইন্টিগ্রেশন মারো। কোন বিন্দু থেকে কোন বিন্দুতে গেছো? এই বিন্দু থেকে গেছো, তাহলে এটা হচ্ছে এক্স এর লোয়ার লিমিট, এটা হচ্ছে এক্স এর আপার লিমিট। 4 থেকে গিয়েছে আমি 3 তে। ওয়াই বরাবর কোন লাইন থেকে কোথায় গেছো? 0 থেকে গেছো কোথায়? 2 তে। 0 থেকে 2 তে, ম্যাথ শেষ। আমাদের কি আসবে স্যার? এটা আসবে এক্স স্কোয়ার বাই ছি ছি কিউব বাই 3 লিমিট 4 3 প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই 2 লিমিট 0 থেকে 2। এটা আমি 1/3 4-এর উপরে কিউব এক্সের জায়গা মাইনাস 3-এর উপরে কিউব প্লাস হাফ বাইর করে নিলাম। লিমিট এখানে বসাবো ওয়াই লিমিট। কোনো সময় সমস্যা হয়েছে দেখেছি? ও আচ্ছা, আগে আপার লিমিট আগে 3, তারপর লোয়ার লিমিট 4। ওকে, এবার আপার লিমিট 2-এর উপরে স্কোয়ার, লোয়ার লিমিট 0, তারপরে স্কোয়ার, খতম। ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও এইটা। তাহলে এটা আমাদের অ্যান্সার -10.33 জুল। হ্যাঁ, কাজ হচ্ছে এটা, -10.33 জুল। বল দিছে এরকম, ভালো করে দেখবা। এক্স স্কোয়ার আই ক্যাপ দেবো তো একটু পরে। আই ক্যাপ এই সময় যদি অন্য কেউ অন্য কোনো দিকে তাকাতো দেখি, বা অন্য কোনোভাবে সময় নষ্ট করতে দেখি, তাহলে কিন্তু বকা দেবো একদম। ওইটাও আমার রাইট আছে। ওয়াই স্কোয়ার জে ক্যাপ, একটা চরম মুহূর্তে চলে যাচ্ছে। এক্স স্কোয়ার আই ক্যাপ ওয়াই স্কোয়ার জে ক্যাপ। আচ্ছা, এই বলটা দেখতে পাচ্ছি আমি ভেরিয়েবল, এক্সের উপরও ডিপেন্ডেন্ট, ওয়ার উপরও ডিপেন্ডেন্ট। এবার আমি বললাম 2,4 থেকে 6,10 যাও, এখান থেকে এখানে কোনো বস্তুকে নিয়ে গেলে কত কাজ হবে? তখন আমি কি করবো দেখো একটু। এটা তো সেম কাজই করেছি, অ্যানাদার প্রসেস দেব। আচ্ছা, এটা না বলে আমি এটা বললাম, তাহলে কেমন লাগে দেখতে দেখি তো। 0,0 থেকে 6,10 নিয়ে যাচ্ছি। কি ডি টাইপের বল? 2D 3D না 1D না 2D না 3D? 2D টাইপের বল। দূরত্ব কি দিয়ে দিছি? 2D। এটা কার স্থানাঙ্ক? এক্স এর। তারপরটা কারটা? সুন্দর করে দেখবা। তাহলে এটা ওয়াই, এটা এক্স। 0 থেকে আমি যাচ্ছি 6, ওটা 10 এই জায়গাতে। এইটা একদম মনোযোগ, একদম। এটা 6,10। কত? কত? 6। এটা 0, এটা 6, আর এটা 0, আর এটা কত? 10। একদম মনোযোগ, 10। 10। আচ্ছা, এই যে বল যার নাম এ ভেক্টর, যার নাম একদম মনোযোগ এক্স স্কোয়ার আই ক্যাপ,
ওয়াই স্কোয়ার জে ক্যাপ। এই বলের এইদিকে কত পড়ছে রে? এই বলের এইদিকে কত পড়ছে রে স্যার? এক্স স্কোয়ার। এ পাগলারা, এই বলের এইদিকে কত পড়ছে রে? এ ভাই এক্স অক্ষের দিকে ভাই বল রে ভাই, আই ক্যাপ থাকলে এক্স অক্ষের দিকে রে ভাই। আচ্ছা এইদিকে ছোট ছোট নাম কি রে স্যার? ডিএক্স। এই ছোটকুর নাম কি রে? ডিএক্স। এই ছোটকু, এই ছোটকু। তাহলে এখান থেকে এখান পর্যন্ত আমি কাজ বের করতে চাই। হ্যাঁ চাই তো, তাহলে পারবো না? হ্যাঁ কেমনে? ডাব্লিউ এক্স অক্ষ বরাবর কাজ, ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ছোট্ট ডিএক্স 0 থেকে, হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু সেটা। এবার 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 এ বাবু, এটা এফ এদিকে ছিল, সে এফ এর এদিকে অংশ কত রে বাবু? ওয়াও, ওয়াই স্কোয়ার। তাহলে এফ সমান সমান ওয়াই স্কোয়ার। এদিকে যে বলটা পড়ছে সে বলের পরিমাণ কত? এফ সমান সমান, এফ সমান সমান ওয়াই স্কোয়ার টাইপের বল পড়ছে, এই টাইপের বল পড়েছে কোন অক্ষের দিকে? এই ছোটকো ছোটকোর নাম কি? বাহ। কি নাম? বাহ। কি নাম? তাহলে ওয়াই অক্ষের দিকে ডাব্লু, ওয়াই অক্ষের দিকে কি তো কাজ কত হবে স্যার? ইন্টিগ্রেশন ওয়াই অক্ষের দিকে বল ওয়াই স্কোয়ার পচকু 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 ডি ওয়াই 0 থেকে কত পর্যন্ত? 10। ও মাই গড। এবার এটার এটা যোগ করলে তো হচ্ছে ডাব্লু সমান সমান ডাব্লু এক্স প্লাস ডাব্লু ওয়াই। তাহলে ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডিএক্স 0 থেকে 6 প্লাস ইন্টিগ্রেশন ওয়াই স্কোয়ার ডিএক্স 0 থেকে ওয়াই 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 স্যারেন্ডার। দ্যাটস ইট। আরে পাগলার, এটাই তো সেটা। এই যে ওয়াই ডি ওয়াই, এটা ওয়াই খবর বল কত করছে? ওয়াই। তাই দিছে এ, এটা কি শর্টকাট করা যাবে স্যার? অবশ্যই। কি শর্টকাট স্যার? এখানে দেখো ডাব্লিউ সমান সমান ডাব্লিউ এক্স প্লাস ডাব্লিউ ওয়াই। ডাব্লিউ এক্স কত? এই এক্স অক্ষের দিকে বল কত? এক্স স্কোয়ার সাথে ডিএক্স, এর সাথে ইন্টিগ্রেশন এক্স এর কোথা থেকে কোথায় গেছে? 4 থেকে 3-এ, তাহলে 4 থেকে 3 প্লাস এবার ওয়াই থেকে বল কত? ওয়াই সাথে থাকলো ডিওয়াই ইন্টিগ্রেশন কোথায় কোথায় গেছে? ওয়াই 0 থেকে 2 শেষ। এ ভাই এটাই তো সেটা রে ভাই। তাহলে এটা কি করলেই তো হচ্ছে নাকি? তাহলে কত আসবি স্যার? এটা কত আসবি স্যার? হ্যাঁ এক্স কিউব বাই 3 লিমিট 4 3 প্লাস এটা আসবে কত? ওয়াই স্কোয়ার বাই 2 লিমিট 0। ওটা কত ছিল? 2 না? 2। তাহলে 2 ছিল না? হ্যাঁ 2 ছিল। তাহলে এটা হচ্ছে 1/3 বাবুরাম সাবুরে আপার লিমিট 3-এর উপরে কিউব মাইনাস লোয়ার লিমিট 4-এর উপরে কিউব। এবার প্লাস হাফ বাইরে নিলাম, হ্যাঁ হাফ বাইরে নিলাম, হ্যাঁ হাফ বাইরে নিলাম, হ্যাঁ আরে এটি ওয়াই স্কোয়ার, তাহলে 2-এর উপরে স্কোয়ার। এটাই তো মান, এটাই তো একই জিনিস। তাহলে এটাই তো ছিল আমাদের মাইনাস 10.33 জুল। তোমাদেরকে আমি কিছু বোঝাতে পারছি? তাহলে এক্স এর দিকে আলাদা করে বার করছি কাজ, ওয়াই এর দিকে যদি এর সাথে জেড ইনক্লুড হয় তাহলে জেড এর দিকেও আলাদা করে বার করে সব কি কর্ম। তোমাদের কি কিছু আমি বুঝাতে পারছি? জীবনে কিছু শেখাতে পারলাম? চলো এফ সমান সমান সহজ একটা ম্যাথ দেবো 3x স্কোয়ার আই ক্যাপ প্লাস 3y স্কোয়ার জে ক্যাপ প্লাস 3z স্কোয়ার কে ক্যাপ 3z স্কোয়ার কে ক্যাপ। বল দ্বারা নিউটনটা বাদ দিলাম, হ্যাঁ বল বুঝে নিও, নিউটন বল আর কি। বল দ্বারা কোনো বস্তুকে কোনো বস্তুকে 0,0,0 বিন্দু থেকে টু কমা টু বিন্দুতে নিতে কৃত কাজ কত? কত
করতে হবে। ডাব্লিউ সমান মোট কৃত কাজ ডাব্লিউ এক্স, ডাব্লিউ ওয়াই, ওয়াই অক্ষ বরাবর কৃত কাজ, জেড অক্ষ বরাবর কৃত কাজ আমি আলাদা করে হিসেব করে দিতে চাই। তাহলে এটা হবে বাবা ইন্টিগ্রেশন 3x² dx 0 থেকে 2 প্লাস 3x², 3y² dx 0 থেকে 2 প্লাস 3z² dx 0 থেকে 2। এরপরে খেলা খতম। এটাকে ইন্টিগ্রেশন করলে 3টাকে বাইরে নিয়ে আসবো, 3টাকে বাইরে নিয়ে আসবো, সবগুলো 3 বাইরে নিয়ে যাচ্ছি, 3কে বাইরে নিয়ে যাচ্ছে আর কি, নিয়ে এসে একবারে লিখছি। কীভাবে লিখছি বুঝছো তো? এটা কোনো অক্ষ বরাবর কাজ হিসেব করলাম, এক্স অক্ষ বরাবর বল আর এক্স অক্ষ বরাবর সরণ দিয়ে এক্স অক্ষ বরাবর কাজ হিসেব করলাম। এটা আলাদা করে ওয়াই বরাবর বল আর ওয়াই অক্ষ বরাবর সরণ হিসেব করে আলাদা করে কাজ বের করলাম। এটা আলাদা করে কাজ বের করলাম। এবার কী করে নিচ্ছি আমি? সব যোগ করে নিচ্ছি। তাহলে বাবা এটা কত হবে? 3 থাকলো। এটা হবে x² না কিউব বাই 3, লিমিট 0 থেকে 2, এটা 3 থাকলো। এখানে হবে y এর উপর কিউব বাই 3, 0 থেকে 2 থাকলো। এখানে হবে বাবা 3 z এর উপরে কিউব বাই 3, 0 থেকে 2, 3 3 কাটা, 3 3 কাটা, 3 3 কাটা, আর কাটা যাবি দেখে তো এরকম দেখছিলাম। এবার আপার লিমিট বসাও। তাহলে 2 এর উপরে কিউব মাইনাস 0 এর উপরে কিউব প্লাস 2 এর উপরে কিউব মাইনাস 0 উপরে কিউব প্লাস 2 এর উপরে কিউব মাইনাস 0 উপরে কিউব। তাহলে বাবুরাম সাবুরে 8 8 8 3 আসছে 24 জুল। এটা আমাদের অ্যান্সার। অবশ্যই ডি ওয়াই ডি জেড হবে, অবশ্যই অবশ্যই। এটা হবে ডি ওয়াই আর এটা হবে ডি বাই ডি জেড, অবশ্যই। এটা তো ওখানে বুঝে নিয়ে আসলাম বাবা, মিসিং হয়েছে। তাহলে বাবা dx² dx, dx² dx, ওয়াই অক্ষ বরাবর dy, তাহলে y² dy, 0² dz আগেই বলতা তুমি। এটাকে তাছাড়া তো আমি ওখানে খেয়ালই করি, আমি টাচ করে। তাহলে z এর সাপেক্ষে ইন্টিগ্রেশন, এটা হচ্ছে x এর সাপেক্ষে, y এর সাপেক্ষে ইন্টিগ্রেশন, এটা হচ্ছে x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন, গ্যাট করে। ওকে, আমি মনে করছি যে তোমরা পারবাই, খালি একটু একটু তোমাকে হেল্প করে নিছি। এফ ইকুয়াল আমরা কি জানি? এম এ, ভরের সাথে ত্বরণ গুণ দিলে বল পাই, তাই তো? এটা রাস্তা, রাস্তা একটু খেয়াল করো। আমরা রাস্তাকে এখানে আঁকাবো নাকি? এখানে আঁকাই। এটা একটা রাস্তা, তাহলে ভরের সাথে ত্বরণ গুণ দিলে রাস্তায় আমি কিন্তু এই রাস্তায় কিন্তু গাড়ি নিয়ে আসবো, ভরের সাথে ত্বরণ গুণ দিলে বল পাই। এবার একটু খেয়াল করো তো বাবা, কাজ পাই কেমনি জানো? বলের সাথে আবার সরণ গুণ দিয়ে, তাই তো? এবার একটু খেয়াল করো, এখানে যখন গাড়ি ছিল তখন গাড়ি বেগ ছিল 0 মিটার পার সেকেন্ড, এখানে যখন গাড়ি ছিল তখন গাড়ি বেগ ছিল, মনোযোগ, গাড়ি বেগ ছিল হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। এখানে যখন গাড়ি চলে যাচ্ছে 1 সেকেন্ড পর পর দিচ্ছি, হিসেব করেছি, গাড়ি বেগ হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। ভাই আমি তো পেঁচামোই, এখানে গাড়ি বেগ ছিল 30 মিটার পার সেকেন্ড, পেঁচাবো বলেই পেঁচানো। 1 সেকেন্ড 1 সেকেন্ড 1 সেকেন্ড গাড়ি বেগগুলো বাড়তেছে। এরপর আমি দেখতে পেলাম গাড়ি বেগ হয়ে গেল 35 মিটার পার সেকেন্ড। স্যার তারপরে গাড়ি বেগ হলো, দেখছো তো, 20 30 কত হয়েছে? 35, তারপরে হলো 37 মিটার পার সেকেন্ড গাড়ি বেগ। এরপরে কত হলো স্যার? এরপরে হলো 30, এরপরে কত হলো স্যার? এরপরে হলো 20, এরপরে কত হলো স্যার? 10 মিটার পার সেকেন্ড। এ পর্যন্ত হিসেব করি। ঘটনাগুলো ঘটছে 1 সেকেন্ড পর পর, মাথায় চিন্তা করো। খুশি হওয়ার মতো কোনো কিছু ঘটেনি যে ডুগডুগি খুশি হয়ে গেছো। বাবা এখানে গড় বল কত প্রয়োগ করছি আমি? যদি বস্তুর ভর 1 কেজি হয় আর তাকে যদি আমি এভাবে বেগ দেই, তাহলে এখানে ত্বরণের মান কত? এর মান কত? 10, এখানের মান 10, এখানের মান ও মা। তাহলে এই পর্যন্ত একটু অবজার্ভ করে দেখো তো বাবা, ত্বরণের মান সেম, তার মানে সমত্বরণ। ত্বরণ সেম তো বল কি হবে? সেম।
কারণ এফ ইকুয়াল এম এ, তাহলে এখানে বল সেম, বল ধ্রুব। এখানে কি খেয়াল করো, এখানে ত্বরণ কত, এখানে 2। ও মা, তাহলে এখানে বল কি হয়েছে, কমছে, বেগ বাড়ছে, কমছে কই, এটা কি কমা নাকি? ওদের এত মানে সমস্যা, কি সমস্যা, ওরা ভাবে যে তো বেগ বল মনে হয় কমে দিলে মনে হয় কি কমার, কও সমস্যা কোন জায়গাতে উৎপত্তি শুরু, 9-10 থেকে সমস্যার উৎপত্তি শুরু। আমি কতদিন বলবো যে ত্বরণ কমলেও বেগ বাড়ে? এ ভাই ত্বরণ এখানে কত, এখানে কত, এখানে কমছে না, বেগ কি হয়েছে? হ্যাঁ, আর কতদিন কব? এখানে ত্বরণ কমছে কিন্তু বেগ করতে কমলো, খুদকে যে কয়ে উঠলে বেগ কমছে, করতে কমলো। তার মানে এখানে বল আছে, এখানে বলের পরিমাণ কত? যদি 1 কেজি ভরের বস্তু হয়, এখানে গড় বল কত আছে? গড় বল 1 কেজি ভরের বস্তু হলে তাহলে 10, এর 1 কেজি ভরের বস্তু হলে গড় বল কত? এর মধ্যে কমছে, বল কমছে, গড় বল কমছে মানে বল কমছে, এখানে গড় বল কমা কমছে, তাহলে এ পর্যন্ত ফিক্সড, আর এখানে এসে বল কি হয়েছে? কমছে। এই গ্রাফিক্যালি দেখলে কেমন লাগবে দেখতে? এক্স অক্ষ আর কি, আর এটা ওয়াই অক্ষ। ওয়াই অক্ষ বারো কি বসেছি, ওয়াই অক্ষ বারো কি বসেছি এফ, আর এক্স অক্ষ বারো কি বসেছি সরণ। দাও তো একটু, যত সরছে বলের মান তত কি হয়েছে? এ পর্যন্ত কি ছিল বলের মান ভাই? এই পর্যন্ত বলের মান কি ছিল? তাহলে এই সরণ পর্যন্ত বলের মান ধ্রুব ছিল। এরপর যতই সরতেছে তত বলের মান কমছে, এদিকে কমছে না? কমছে কি কমছে না? এবার একটা বিকট ঘটনা ঘটছে। ও মা, বেগের মান কি হয়েছে? এবার কি হয়েছে? কমলো কে? বেগের মান কমলো কেন? বেগের মান কমলো কেন? কারণ উল্টা দিকে বল দেওয়া হয়েছে। ওই বলের মধ্যে যেটা আছে সেটার নাম এ, ওই এর নাম মন্দন। তাহলে সরণ আমার এই দিকে, বল আমার ওই দিকে, তাই বেগ। এই সরণ যদি পজিটিভ হয় এই বল হবি, এই সরণ যদি পজিটিভ হয়, এই সরণ যদি পজিটিভ হয় এই বল হবি, এই সরণ যদি হয় পজিটিভ এই দিকের বল হবি। এইখানে কি করছে? সরণ করতেছে ওইদিকে, গাড়ি বেগ কমে যাচ্ছে, কি সরণ ওইদিকে হচ্ছে না? আসে বেগ কমে যাচ্ছে, গাড়ি হ্যাঁ ধীরে ধীরে স্লো হয়ে যাচ্ছে, কিন্তু সরণ তো ওইদিকে করতেছে, কিন্তু বল তার কোন দিকে? তাহলে সরণ আর এফ কি পরস্পর বিপরীত। তাহলে এই সরণ যদি পজিটিভ হয় এফ কি হবি? এটা উপরের দিকে উঠে চলে গেছে। ছি 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 ছি, ইয়া এটাই গ্রাফ হচ্ছে, এটা ধ্রুব বল, বলের মান কমছে, সরণের বিপরীতে বল। এই বলটা কি বল? নেগেটিভ বল। কি বল? নেগেটিভ বল। তাহলে এই বলটা হচ্ছে নেগেটিভ বল। নেগেটিভ মানে হচ্ছে -20 নিউটন, আর এটা হচ্ছে +20 নিউটন। এটা যদি আমার হয় 6 মিটার, এটা 8 মিটার, হাট 4 মিটার, সমান সমানও লাগে না, আবার কেমন কেমন লাগে কত? কি একটা বিশ্রী। আচ্ছা দিলাম 4 মিটার, এটা দিলাম আমি 8 মিটার, এটা দিলাম 12 মিটার, যাও দিলাম সমান সমানই দিলাম। তাই এমন অবস্থায় এর থেকে 4 মিটার পর্যন্ত কি বল আছে? ধ্রুব বল। তাহলে 4 থেকে 8 মিটার পর্যন্ত কি বল আছে? বলের মান কি হয়েছে? বল পজিটিভ। ভাই এই বন্ধু বল পজিটিভ, সরণ পজিটিভ। আহা মাঝখানে রে, এবারে বল পজিটিভ, সরণ কি? এক্ষেত্রে বল সরণ। যদি আমি বলি
বুঝতে কি সমস্যা হবে কিনা দেখো তো। এই পর্যন্ত গাড়ির বেগ সমহারে বাড়ছে, এখানে গাড়ির বেগ বাড়ছে বাড়ছে বাড়ছে, পারো না কে? এটা কি গাড়ির বেগ বাড়ছে না? এর মধ্যে কি গাড়ি বেগ বাড়ছে না? কমছে তো মাথায়। কখন কমছে? যখন যেদিকে সরণ তার উল্টো দিকে বল। তাহলে সরণ পজিটিভ, কিন্তু বল এই সরণে, বলের মান এই সরণ, এই সরণে, এই সরণে, এইখানে সরণে বলের মান নেগেটিভ। এই সরণে, এই সরণে বলের মান নেগেটিভ। তার মানে এখানে বেগ কি হয়েছে বলো? এইটুকুর মধ্যে বেগ কি হয়েছে? কমে গেছে। তাহলে এইটুকুর মধ্যে বেগ কি হয়েছে? বাড়ছে ভাই, তবে একটি দ্রুত বাড়ছে, এখানে কম কম করে বাড়ছে। এই যে যেমন কম কম বাড়া কাক কয় স্যার, এই যে দেখা দিচ্ছি তো কম কম বাড়া কাক কয় 30-এর থেকে কত গেছে? 35। এটা আবার কেমন 35 থেকে কত হয়েছে? এটা কম কম বাড়া। আর দ্রুত হারে বাড়ছে 10, 20, 30 সমারে বাড়ছিল না? আরে কম কম করে বাড়ছে, কম কম করে বাড়ছে, বাড়ছে তবে কেমন করে? কম কম করে। কম 5 বাড়ছে, 2 বাড়ছে, এটি 5 বাড়ছে, আর এটি 10 বাড়ছে। এটি ভাই ইমাজিন করো না, 10 বাড়ছে, এটি 10 বাড়ছে, এটি 5 বাড়ছে, এটি 2 বাড়ছে। তাহলে এটির মধ্যে কম কম করে বাড়ছে। এটি যে হারে বাড়ছে ওটি সে হারে বাড়ে, এটি যে হারে বাড়বে বেগের মান এটি সে হারে বাড়বে না। কীভাবে বাড়বে? কম কম করে। কতটুকু পর্যন্ত? এই পর্যন্ত। এরপরে কি হবে? এবার বেগের মান কী হতে থাকবে? কমতে থাকবে। এখন যদি আমি তোমাকে বলি কৃত কাজ কত হবে, এটা কথা কই কাউকে বলবা না, খবরদার, একদম বলবা না। কবা কাউকে? কয় না, খবরদার কাউকে বলবা না, একদম বলবা না। হ্যাঁ খেয়াল করো। হ্যাঁ স্যার বলবো না, স্যার কাউকে বলবো না। হ্যাঁ খেয়াল করো, এটি কবা না, কাউকে কবা না। এ পজিটিভ, এক্স পজিটিভ, কৃত কাজ হবে কি? পজিটিভ। এফ নেগেটিভ, এক্স নেগেটিভ, কৃত কাজ হবে পজিটিভ। এফ এদিকে, এক্স এদিকে, এফও এদিকে, এক্সও এদিকে, কাজ কি হবে ভাই? যেদিকে বল সেদিকে কাজ কি হবে? পজিটিভ কাজ। এটা এদিকে এফ, এদিকে এক্স, কাজ কি হবে? এদিকে এফ, এদিকে এক্স, কাজ কি হবে? এদিকে এফ, এদিকে এক্স, কাজ কি হবে? তাহলে এটা এটা কি? নেগেটিভ, এটাও কি নেগেটিভ, গুণ করলে কি হচ্ছে? সাবাস। এবার যদি এফ যদি হয় পজিটিভ, এক্স কি বাবা? নেগেটিভ, কাজ ডাব্লিউ কি হবে? নেগেটিভ। এফ যদি হয় নেগেটিভ, এক্স যদি হয় পজিটিভ, কাজ ডাব্লিউ কি হবে? ছি ছি ছি, নেগেটিভ। কাউকে কখনো একদম বলবে না। এটা এটার অপোজিট, এটাও এটার এটার কি বাবা? অপোজিট। একদম কবা না, কাউকে কবা না। হ্যাঁ গোপন কথা এটা বাবা। এবার খেয়াল করো কি স্যার? এ দাঁড়াও না, দেখো না মজা, দেখো না। এ স্যার বলো এবার 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 আরে অঙ্ক করান তো কোনো ফ্যাক্ট না, অঙ্ক করান কোনো ঘটনায় না। ঘটনা যেটা সেটা হচ্ছে কি, কতটা আমি তোমাকে অ্যাচিভ করতে পারলাম, শিখাতে পারলাম, কতটা বুদ্ধি বাড়াতে পারলাম। বাবা এটা কি? পুরো এই শেপটা কি? ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র জানো কি? হাফ ইন্টু সমান্তরাল 2 বার যোগফল ইন্টু, একবারই বলবো আর কিন্তু বলবো না। এটা এ, আর এখান থেকে একটুকু খেয়াল করো, এখান থেকে একটুকু বি, ঠিক আছে তো? তাহলে টোটালটা, তাহলে এখান থেকে এতটুকু মানে কি বলো? বি। আর এই উচ্চতার নাম কত? আচ্ছা কেউ কি বলতে পারবা এতটুকু মানে কত? পুরোটা তো বি। এটা এ, এটুকু আমার এ, আর ওটা আমার হবে বি মাইনাস এ। তাহলে এটুকু আমার হবে হলো বি মাইনাস এ, এটুকু বি মাইনাস এ। এটা আমার উচ্চতা এইচ, আর এটা আমার এ। তাহলে এটুকুর ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে এইচ ইন্টু এ, প্রস্থ এটা।
আর এটার ক্ষেত্রফল হবে আমাদের, খেয়াল করবা, এটার ক্ষেত্রফল হবে এই যে হাফ ইন্টু ভূমি বি মাইনাস এ, উচ্চতা এইচ, তাহলে হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, এই দুটোকে যোগ করলে তো পুরো ট্রাপিজমের ক্ষেত্রফল হচ্ছে। তাহলে চলো যোগ করে আসি, হাফ বি এইচ গুণ করলাম মাইনাস হাফ এ এইচ প্লাস দিলাম এ এইচ। এবার বাবা এটা দেখো 8 আনা, এটা দেখো 1 টাকা, 1 টাকার থেকে 8 আনা বাদ দিলে আরও 8 আনা থাকে, তার মানে হাফ বি এইচ প্লাস হাফ এ এইচ, হাফ যে এ প্লাস বি ইন্টু কি থাকিচ্ছে এইচ। এই জন্যই টোটাল ক্ষেত্রফলকে বলা হয় ট্রাপিজ, ওই যে সমান্তরাল দুই বাহুর যোগফল ইন্টু উচ্চতা। তাহলে এই ক্ষেত্রফলখানা কত হবে, একবারে ডাইরেক্ট করে ফেলাতে চাই, সেপারেট করলে হবে। তাহলে এই ক্ষেত্রফল হবে হাফ ইন্টু সমান্তরাল দুই বাহুর যোগফল, এই বাহুটা হচ্ছে আমাদের 4 প্লাস এই বাহুটা হচ্ছে আমাদের 8 ইন্টু উচ্চতা হচ্ছে আমাদের 20। তাহলে বাবা এটা কত হচ্ছে হাফ, আর এটা হচ্ছে কত 12 ইন্টু 20, তাহলে এটা কাটলে 6, 120, ভুল হলে বলে দিও, 120 জুল হওয়ার কথা, ঠিক আছে তো। এবার এই ক্ষেত্রফলখানা দেখো, হাফ ইন্টু এটা কত, একটু ভাই একটু কত 12, আর এটা 8, তাহলে 12 থেকে 8 বাদ দিলে, তাহলে ভূমি হচ্ছে আমার 4 আর উচ্চতা আমার হচ্ছে -20। খেয়াল করো এখানে কাজ কিন্তু নেগেটিভ কাজ, কারণ বল হচ্ছে আমার এদিকে, স্মরণ হচ্ছে আমার ওইদিকে, ওই যে লাস্টের মাথা বল এইদিকে, স্মরণ হচ্ছে আমার ওইদিকে, নেগেটিভ কাজ। তাহলে এটা দিয়ে কাটলে 2, তাহলে -40 জুল। আমার কিন্তু প্রশ্নের চাবি যেটা, সেটা হচ্ছে কি মোট কৃত কাজ কত। আমার যদি বলে এই অংশের মধ্যে কাজ কত, তাহলে আমি আমার এই অংশের মধ্যে কাজ বলবো। যদি আমাকে বলে এই অংশের মধ্যে কাজ কত, তাহলে এই অংশের মধ্যে কাজ বের করার সময় আমি এটা আর এটা কি করবো, গুণ করবো। আর যদি বলে পুরো এই অংশের মধ্যে কাজ কত, তা আমার 120। আমার যদি বলে পুরোটার মধ্যে কাজ কত, আমার যদি সেপারেটলি অংশের মধ্যে কাজ চাই তাহলে বলবো -40। আমার যদি পুরোটার মধ্যে কাজ চাই তখন আমার কাজ কৃত কাজ কত হবে, পুরোটার মধ্যে কৃত কাজ ডাব্লিউ সমান 120 মাইনাস 40 সমান কত হবে বাবা, 80 জুল। এই যেটা হচ্ছে টোটাল কাজ। তাহলে কি কাজ বাবা, মোট কাজ। তাহলে মোট কাজ কত, মোট কাজ হচ্ছে এটা 80 জুল। নাও এটা লাস্ট ম্যাথ আমাদের। আজকে ছাড়বো না, একদম ছাড়বো না। এটা এক্স, এটা এফ, এ বরাবর আছে। এটা হচ্ছে 8 মিটার 10 নিউটন, -8 মিটার -10 নিউটন। মোট কৃত কাজ কত স্যার, কৃত কাজ কোনটা হবে, এফ বনাম এক্স জোড়া ক্ষেত্রফলকে কৃত কাজ বলে না। এনে ক্ষেত্রফল কোনটা ছিল বলো, এটা না। আবার এটা মনে করো না, এই যে এটা কিন্তু আমাদের যে কাজ বেরোছে এটা, একটা ম্যাজিক দেখায় তোমাকে, এটা ম্যাজিক দেখামো, এটা ম্যাজিক দেখো। এখানে কাজ কত হয়েছে ভাই, এখানে কাজ কত হয়েছে -40। তুমি কি জানো এখানে কাজ কত হয়েছে, এই যে এই কাজটা, আরে +40। এই 40 দিয়ে 40 কাটে গেলে তুমি কি জানো এটা কোন কত, 80। কেমনে, এটুর মান কত বাবা, একটু কত 20, আর এটু মানে কত 4, 4 বিষম। এই যে আসলে আমাদের মোট কাজটা এই যে এটাতে আসলে কি হয়েছে, ভ্যানিশ, কাটি। নেগেটিভ কাজ, এখানে পজিটিভ কাজ। নাও এখানে কোন কাজ বেরোবি, এই যে এটা এফ বনাম এক্স গ্রাফের ক্ষেত্রফল, আর এটা বেরোবি কোনটা, এই যে এটা। নাও হ্যাঁ, কি করছো তুমি, হাফ ইন্টু ভূমি কত 8,
উচ্চতা কত 10, 40 জুল। এখানে কি করছো হাফ ইন্টু অরিজিন থেকে হিসেব করছি, অরিজিন থেকে 0,0 বিন্দু থেকে। এফও ধনাত্মক, এক্সও ধনাত্মক, এফও ঋণাত্মক, তাহলে -8 ভূমি, উচ্চতা হচ্ছে আমাদের -10। তাহলে বাবা এখানে কত হচ্ছে খেয়াল করো, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে এটা হচ্ছে বাবা 4, 40 জুল। টোটাল ডাব্লিউ মোট কাজ হচ্ছে 40 যোগ 40, টোটাল কাজ কত হচ্ছে বলো বলো 80 জুল। এটা কোথায় দেখবো আমরা? এই গ্রাফটা কালকে পাবা, এদিকে পাবা, এদিকে পাবা। কোথায়? স্প্রিং বল দ্বারা কৃত কাজে। এই গ্রাফগুলো তুমি পাই যাবা স্প্রিং বল দ্বারা কৃত কাজে।